আমার মনে হয় কি আমাদের সিঙ্গেল ডাবল জার্সি এবং প্লেনের এগুলো পড়ানো হয়েছিল, যে নোটেশন ডায়াগ্রাম মনে হয় এই প্লেন শুনতে হয়েছিল। ঠিক আছে, ইংলিশ আমাদের মানে রিড থেকে শুরু করার কথা। এবার একটু কাইন্ডলি কনফার্ম করবেন, একটু কাইন্ডলি কনফার্ম করো যে আমাদের এই রিডটা থেকে শুরু করার কথা কিনা, এই ইউজেস অফ টেন্স স্ট্রাকচার পড়ানো হয়েছে কিনা, আর যদি মনে থাকে। ইউজেস পড়ানো হয়নি, এটা হচ্ছে নোটেশন ডায়াগ্রাম। আচ্ছা, তো নোটেশন ডায়াগ্রাম পড়ালে তো ওটা পড়া ফেলার কথা, কারণ ওটা ছোট একটা জিনিস, কিছু স্যার আহামরি কিছু পড়ানো না। হয়েছে ইউজেস। এটা পড়ানো হুম, হয়েছে। কেটে। আচ্ছা, তো নোটেশন ডায়াগ্রাম আই থিঙ্ক সবার মনে আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বলছিলাম যে নোটেশন ডায়াগ্রামটা কিভাবে করা হয়, স্পেশালি এই যে মাঝের মিডলটা মনে রাখা ইম্পর্টেন্ট, যে কিভাবে নোটেশন দেওয়া হয়। এবং ফ্রন্ট রুটের ক্ষেত্রে আমরা এমন ভাবে করি, ব্যাকের ক্ষেত্রে আমরা এমন ভাবে করি, যেটা এখানে দেখানো আছে। দেখো তোমরা তো ব্যাক লুপ, এই যে দেখো হেড দেখা যাচ্ছে, দেখছো হেড গুলো দেখা যাচ্ছে। তো আমরা জানি যে হেড গুলো যেখানে দৃশ্যমান হয় ওই অংশটা হলো ফেব্রিকের টেকনিক্যাল ব্যাক। হ্যাঁ, তো এটাই। আর এইটা আমার হলো সিম্বলিক নোটেশন, এখানে গোল দিয়ে বোঝায় আর কি। তো এটা আমরা মরি এত ইম্পর্টেন্ট লাগে না, কিন্তু তাও মনে রাখা বা জেনে রাখা ভালো। দেন প্লেন স্ট্রাকচারের ইউজেস তো আমরা সব জায়গায় দেখি। হ্যাঁ, তো আমার এন্ড ইউজ অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। এখানে একটা কথা বলছে দেখো, যে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, কি ইয়ান টাইপের ইয়ান কাউন্ট ইউজ করা হয়েছে, মেশিন গেজ কি ছিল, ফেব্রিক থিকনেস কি ছিল, ওয়েট কি ছিল, এবং কি টাইপের ফিনিশ করা হয়েছে। তো এই টার্মগুলো সম্পর্কে আশা করি তোমরা কেউই অপরিচিত না, সবাই জানো যে অ্যাকচুয়ালি এগুলো বলতে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি কেউ অপরিচিত না। তো নেক্সট আসো আমাদের রিভ স্ট্রাকচার আসি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা তখন ছিলাম প্লেন স্ট্রাকচারে বা প্লেন ফেব্রিকে বা প্লেন সিঙ্গেল জার্সি ফেব্রিকে। হ্যাঁ, তো প্লেন ফেব্রিক, সিঙ্গেল জার্সি ফেব্রিক আর রিবের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো কি, এই যে আমি একটু লাইন করে দেই, এই যেটা এখানে কয়টা নিডল বেড আছে, দুইটা। হ্যাঁ, দুইটা নিডল বেড আছে। ঠিক আছে, তো দেখো এই যে লেখা আছে যে দুইটা বেড আছে, এবং একটা বেডের নাম হলো সিলিন্ডার, একটা বেডের নাম হলো সিলিন্ডার, একটা বেডের নাম হলো ডায়াল। এবং দুইটা কি থাকে, পরস্পরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। মানে ধরো সিলিন্ডার যদি আমার থাকে হরাইজন্টালি, এর পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি থাকবে, আমার ডায়ালটা থাকবে। তার মানে এই দুইটা একসাথে কাজ করে মেশিনে, এবং দুইটাতে আমার কি থাকে, দুই সেট নিডল থাকে, এক সেট প্রতি বেডে। হ্যাঁ, আচ্ছা, তো এটা আশা করি সবাই মেশিনে দেখে আসছো, তোমরা যখন ল্যাব ট্যাব করছো তোমাদের তো একটু ল্যাব আই থিঙ্ক শেষ হয়েছে বা শেষের দিকে, বা হইতে পারে শেষ হবে, যেটাই হোক না কেন তোমরা আশা করি যে মেশিন সম্পর্কে তোমরা ক্লিয়ার, মেশিন তোমরা চিনো দেখলে। তো সিলিন্ডারটা অ্যাকচুয়ালি কি, আমার সিলিন্ডারটা হলো আমার নর্মালি যখন আমরা সিঙ্গেল জার্সি মেশিন ইউজ করি তখন যে বেডটা দেখি আমরা, বা যে বেড আমার নিডল সাজানো থাকে, ওইটাই অ্যাকচুয়ালি সিলিন্ডার বেড। আর ডাবল জার্সিতে এর উপরে দেখবা আরেকটা এক্সট্রা বেড আছে, ওটাকে বলে ডায়াল বেড। এবং কিছু একটু কথা বলে দিই। আচ্ছা, আমি কিছু ওই যে বললাম তো যে ছোট ছোট জিনিস যেগুলো বলি এগুলো একটু কাইন্ডলি নোট করে রাখো, কারণ এগুলো তো তোর অনেক সময় শিটে নাই, কিন্তু আমি বলি তোমাদের এগুলো যে কোনো ভাইবা ফেস করতে কাজে লাগবে, ল্যাব ভাইবা বলো বা যে কোনো কিছু। যে আরেকটা জিনিস বলি, যে একটা সিঙ্গেল জার্সি মেশিন আর একটা ডাবল জার্সি মেশিন চেনার সবচেয়ে বড় উপায় হলো মেশিন দেখে। হ্যাঁ, মেশিন দেখে কিভাবে চেনা যায়, একদম ইজি চেনার উপায়। সিঙ্গেল জার্সি মেশিনে একটা বেড থাকবে, নিডল বেড, উপরে দেখবা ফ্যান ট্যান জাতীয় কিছু একটা থাকে, ফ্যান ঘুরে আর কি। ওই নিটিং যে জোন আছে, নিটিং জোন থেকে যাতে এক্সট্রা যে ডাস্ট, তারপরে সুতার যে ফাইবার, ঠিক আছে, ওই পার্টিকেল গুলো যাতে সরে যায়, নিটিং জোন পরিষ্কার থাকে, এর জন্য উপরে ফ্যান ইউজ করা হয় সিঙ্গেল জার্সিতে। কিন্তু ডাবল জার্সিতে উপরে ফ্যানের কোনো জায়গা থাকে না, কারণ ডাবল জার্সিতে আমার সিলিং এর বেডের উপরে কি করে, আমার ডায়ালের বেডটা ইউজ করে। তো আলটিমেটলি কোনো ফ্যান ট্যান রাখার জায়গা নেই। দেখেই বোঝা যায় যে একটা যদি আমরা যে খোলা দেখে একটা বেড, যে নিচে বেড একটা আছে উপরে ফ্যান ট্যান আছে, খোলা একদম, কিভাবে কাপড় হচ্ছে দেখতে পারতেছো, তাহলে ওটা হলো আমার সিঙ্গেল জার্সি মেশিন। আর যদি দেখো যে বেড দুইটা দুইটা একদম কেমন যেন একটা ভিতরে কাপড় হচ্ছে কিন্তু বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না ভিতরে, তাহলে ওটা হলো ডাবল জার্সি। যাই হোক, মেশিন দেখে আরো হয়তো ডিটেলসে বলা যেত। তো মনে রাখবা যে সিঙ্গেল জার্সি মেশিনের একটা বেডে যা যা কাহিনী হয়, ডাবল জার্সি মেশিনে দুইটা বেডে সেম সেম কাহিনী হবে, আলাদা আলাদা করে। মানে কি, এখানেও দুইটা ক্যাম্প সিস্টেম থাকবে। মানে আমার কি বলছিলাম যে
সিঙ্গেল জার্সিতে আমার কি থাকে, ক্যাপ বক্স থাকে, ক্যাপ বক্স সাজানো থাকে, ঠিক আছে। ডাবল জার্সি মেশিনও কি থাকবে, ক্যাপ বক্স সাজানো থাকবে, এবং ঠিক আছে, ডাবল জার্সি মেশিনও ক্যাপ বক্স সাজানো থাকবে। এবং এটা হয়তো বলাটা বুঝোই তোমরা, যে ধরো একটা সিলিন্ডারে যদি ক্যাপ বক্স আমি থাকি, এটা লাল কালার একটা সিলিন্ডার, ধরো একটা ক্যাপ বক্স, এটা নিট ক্যাম্প, এটাও ধরো নিট ক্যাম্প, হ্যাঁ। তাহলে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ডায়ালের ক্যাপ বক্স থাকবে, ওটাও অতটুকু জায়গা জুড়ে থাকতে হবে, এটা কিন্তু নিয়ম, ঠিক আছে। অতটুকু জায়গা জুড়ে থাকবে, যে মাঝখানে কোনটা কত, 90 ডিগ্রি, এটা হলো ডায়ালের ক্যাপ বক্স, আর নিচেরটা হলো তোমার সিলিন্ডারের ক্যাপ বক্স, ঠিক আছে। তো উপরে ডায়ালের ক্যাপ বক্সে আমার কি হবে, যে আমার ডায়ালের ক্যাপ বক্স কি হবে আমার, এখানে এখানেও আমার এমন ভাবে ক্যাপ ইউজ হবে, যে নিট ক্যাপ ইউজ করবো এটা। তো এই হলো আর কি অবস্থা। তো আলটিমেটলি যেটা বোঝানো চাইছি আমি, যে এই দুইটা অংশ যে মিলতে হবে, মানে এক পজিশনে থাকতে হবে, নাহলে হবে না। আর একটা কথা মনে করে দেখো, যে বলছিলাম যে আমার প্রতিটা ক্যাম্প বক্সের উপরে কি থাকে, একটা করে ইয়ান ফিডার থাকে, মানে এখানে যদি ইয়েলো কালারটা দিয়ে দেখায়, এখানে উপরে একটা ইয়ান ফিডার থাকবে, যেখানে কি হবে, ইয়ান ফিড হবে প্রতিটা ক্যাম্প বক্সের উপরে। আমি যেখানে একটা ক্যাম্প বক্সের সিস্টেম আঁকছি, প্রতিটা ক্যাম্প বক্সের উপরে একটা করে ইয়ান ফিডার থাকবে। তো এখানে দুইটা ক্যাম্প বক্স, যেটা একটা ডায়ালের বা একটা সিলিন্ডারের, দুইটার জন্য একটাই ফিডার, হ্যাঁ, একটাই ফিডার থাকবে, কিন্তু আলাদা আলাদা দুইটা ফিডার না। আমরা যদি এমন করে মুখস্থ করে আসি যে প্রতি ক্যাম্প বক্সের উপর একটা করে ফিডার থাকে, তার মানে এখানে যদি দুইটা ক্যাম্প বক্স, এই যে সিলিন্ডার একটা, ডায়াল একটা, তার মানে দুইটা ফিডার থাকবে, এটা ভুল ধারণা, হ্যাঁ। এই ধারণা রাখো না, সমস্যা আছে এসব ধারণা রাখলে। তো তোমরা জাস্ট মনে রাখো যে দুইটা ক্যাম্প বক্স ইউজ করা হলেও তারা একই সুতা শেয়ার করে, হ্যাঁ। মানে এই একটা ফিডারই থাকে উপরে। তার মানে কি, আমার যদি একটা মেশিনে 90টা ফিডার থাকে, ঠিক আছে, তাহলে টোটাল ক্যাম্প বক্স কয়টা, তুমি কি বলতে পারবা? 180টা। 180টা, ভেরি গুড। ডাবল জার্সি মেশিন, এটা মেশিন স্পেসিফাই করা থাকবে, যে এখানে ডাবল জার্সি না সিঙ্গেল জার্সি মেশিন। সিঙ্গেল জার্সি হলে আমার 90টাই, ঠিক আছে, কিন্তু ডাবল জার্সি হলে দ্বিগুণ হয়ে যাবে। এবং ডাবল জার্সিতে যদি দুইটা বেড পরস্পরের সাথে পারপেন্ডিকুলারই আছে, তো দুইটা বেডে আলাদা করে নিডল ইউজ হবে, হ্যাঁ। মানে নিডল থাকবে দুই সেট, ক্যাম বক্স থাকবে দুই সেট, ক্যাম থাকবে দুই সেট, কিন্তু ফিডার একটাই, হ্যাঁ। ইচ বেড একটা করে ফিডার শেয়ার করে। আচ্ছা, তো এখানে একটা কথা আছে, রিব যেহেতু বলতেছে, আমি রিবের ক্ষেত্রে হলো ব্যাপারটা হলো আহ যে এই যে দুই বেডের আমার ট্রিক, বা ধরো আমার নিচের বেডের সিলিন্ডার ধরো, আছে এই কালারটা বাদ দিয়ে, এই কালারটা চোখে দেখা যায় না, এই যে, তো ধরো সিলিন্ডারে ধরো ট্রিক থাকে না, এই ট্রিক কি, যে এই যে ধরো এই মাঝের যে খালি জায়গাটা, যেখানে আমার নিডল থাকবে, ডট ডট গুলো নিডল, হ্যাঁ। তো এটা যদি আমার সিলিন্ডার হয়, বা ডায়ালের ক্ষেত্রে ডায়াল যদি হয় পারপেন্ডিকুলারলি, যে এভাবে অপোজিট সাইডে হবে, এইখানে থাকবে নিডল, ঠিক আছে। মানে এর মাঝে মাঝে থাকবে needle। মানে এই ব্যাপারটা কি বুঝাইতে হয়েছে, যে আমার দুই বেডের ট্রিক ফেস টু ফেস থাকে না, ঠিক আছে। নিডলের এক বেডের মাঝে অন্য বেডের নিডল গুলো থাকে। এই যে এটাকে বলা হয়, এই যে জিনিসটাকে বলা হয়, যে 4 নম্বর পয়েন্টে লিখছি, এটাকে বলা হয় ফেস টু ফেস গেটিং। এটাকে বলা হয় ফেস টু ফেস গেটিং, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে তোমার। সরি 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 সরি, এটা ফেস টু ফেস গেটিং হবে কেন, এটা হবে অল্টারনেট গেটিং, সরি, ফেস টু ফেস হবে কেন, ছি ছি ছি, অল্টারনেট গেটিং, হ্যাঁ। এটা হলো অল্টারনেট গেটিং, হ্যাঁ। তো এই হলো আর কি ব্যাপার, যে আমার নিডল গুলো আমার দুই বেডে কি থাকে, ফেস টু ফেস থাকেন, এই যে আর নট ফেস টু ফেস লেখা, হ্যাঁ, কি থাকে, অল্টারনেটিভলি থাকে। তার মানে কি, এক বেড একটা নিডল দেওয়া থাকে, আর একটা নিডল থাকবে, আর দুইটা নিডল থাকবে ডায়ালের এভাবে, আবার একটা সিঙ্গেল নিডল, আবার একটা ডায়াল নিডল, তো এভাবে করে ফেস টু ফেস অ্যারেঞ্জমেন্ট থাকবে, হ্যাঁ। তো এটা হলো একটা ব্যাপার। তারপর বলছে যে সিম্পল স্ট্রাকচার কি, ওয়ান ওয়ান ডিপ। ওয়ান ওয়ান ডিপ মানে কি, যে একবার নিট হচ্ছে, দেন আবার ব্যাকে নিট হচ্ছে, একবার ফ্রন্টে নিট হচ্ছে, একবার ব্যাকে নিট হচ্ছে। আচ্ছা, ফ্রন্ট আর ব্যাক বলতে হচ্ছে যে সিলিন্ডার আর ডায়াল, হ্যাঁ। তো একবার সিলিন্ডারে নিট হচ্ছে আর একবার ডায়ালে নিট হচ্ছে, এমন করে ওয়ান ওয়ান হয়, হ্যাঁ। তো দুই সেট ল্যাচির তো লাগে, আগে বলছি যে দুই জায়গায় দুইটা থাকবে। তারপরে আমার ডিবের স্ট্রাকচার আরেকটা বড় বৈশিষ্ট্য কি, সেটা হলো কি, যে আমার কোয়ার্ডের মতো অ্যাপিয়ারেন্স দেখা যায়। মানে কি, দেখবে যে রিফ্লেক্ট যদি তুমি না উপরে দেখো, দেখবে যে এমন এমন লাইন দেখা যায় অনেক, হ্যাঁ। এবং
একটা মজার ব্যাপার হলো যে এটা যদি তুমি টানো, এর উইড বরাবর অনেক এক্সটেনশন হয়। একটা বড় বৈশিষ্ট্য হলো রিবের, সেটা কি, ওই যে আমরা সোয়েটার পরি না, সোয়েটারের কাফের জায়গা দেখবে একটা জায়গা থাকে যেখানে অনেক বেশি এক্সটেনশন করা যায়, যেখান দিয়ে আমরা হাতা টাতা ঢুকাই, হ্যাঁ। তো ওই জায়গাটা এক্সটেন্ড করা যায় না, কারণ কি, আমরা অনেক সময় কি করি, অনেক সময় ফুল স্লিভ করে রাখি, আবার অনেক সময় একটু কি টান দিয়ে কি একটু করে 3/4 স্লিভের মতো বানায় রাখি না, অনেক সময় আমরা সোয়েটারকে বা সোয়েট শার্টকে। তো এই জিনিসটা এক্সটেনশন করানো ইম্পর্টেন্ট। এই জন্য ওইসব ফেব্রিক আমার রিপ ফেব্রিক হয় সাধারণত, দেখবা, ঠিক আছে। বা দেখবা যে কলার কাফ সেকশনটা আছে, ইন্ডাস্ট্রিতে করা হয় কলার কাফ, যে আমাদের কলার বানানো হয়, দেন কাফ বানানো হয়, এগুলো সাধারণত রিপ ফেব্রিকের হয়, মানে এগুলো এক্সটেনসিবিলিটি থাকতে হয়, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ব্যাপার, যে যেহেতু আমি বললাম কি ওয়ান ওয়ান রিপের ক্ষেত্রে ফেস সাইডে রিপ হয় একটা, মানে কি ফেস মানে কি সিলিন্ডারে একটা নিট হয়, দেন ডায়ালেজে আর একবার নিট হয়, দেন আবার সিলিন্ডার নিট হয়, আবার ডায়ালেজে নিট হয়, তার মানে কি দুই পাশে কিন্তু লুক হচ্ছে আলাদা করে। এই জন্য দুই পাশে টেকনিক্যাল ফেসের মধ্যে দেখা যায়, মানে ফেস লুক দেখা যায়, হ্যাঁ। তো এটা হলো একটা বড় বৈশিষ্ট্য, যে ডাবল জার্সি মেশিনের বা ডাবল জার্সি মেশিনের কাপড়ের, বা রিপ কাপড় বা ইন্টারলক কাপড় বলো না কেন, যেগুলো আমার ডাবল জার্সি মেশিনে হয়, যে বড় বৈশিষ্ট্যটা কি, যে আমার যদি তুমি কাপড়টা ধরে টান মারো, টান মারো তাইলে তুমি ব্যাকলুপ দেখতে পারবা, এছাড়া ব্যাকলুপ দেখা যায় না। এছাড়া কি দেখা যায়, যে সামনে থেকেও ফ্রন্ট লুক গুলো দেখা যায়, পিছন থেকেও ফেস লুক দেখা যায়, তার মানে কি ফেব্রিকের বোথ সাইড আইডেন্টিক্যাল। এটা একটা ইম্পর্টেন্ট কথা অনেক, যেটা সিঙ্গেল জার্সি থেকে ডিফারেন্স। যে আমার সিঙ্গেল জার্সিতে ফেব্রিকে যেটা হইতো, যে আমার ফ্রন্ট সাইড বা ফেস সাইড বা ব্যাক সাইড দুইটা দেখতে আলাদা আলাদা হইতো। ফেস সাইডে ফেস লুক থাকতো সব, ব্যাক সাইডে সব ব্যাক লুক থাকতো। কিন্তু রিবে এসে আমরা দেখলাম যে রিবে আমরা ফেস সাইডেও আমার ফেস লুক দেখি, ব্যাক সাইডেও ফেস লুক দেখি, মানে কি দুই পাশের অ্যাপিয়ারেন্স আইডেন্টিক্যাল। কিন্তু আমরা যদি টান দিয়ে ধরি, টান দিয়ে ধরলে এই যে মাঝে মাঝে আমার ওই যে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখানে যেহেতু আমার নিডল গুলো অল্টারনেট করে আছে, তো এই যে এটার যে লুপটা হচ্ছে, এটা যে লুপটা হচ্ছে, এই লুপের ব্যাকলুপ গুলো এখানে দেখা যাবে, তো এটা টান দিলে দেখা যাবে পিছনে, এছাড়া দেখা যাবে, হ্যাঁ। তো এটাই হলো আর কি ব্যাপার। তো আমরা একটু পরে স্ট্রাকচারে দেখবো আরো যে কিভাবে হয়, কিন্তু এটা হলো আর কি ব্যাপার মেইনলি। তো ওয়ান ওয়ান রিভ ইজ ব্যালেন্স বাই লেকচার নিচে যে অল্টারনেট লেভেলস অফ পেন্সিলস অন ইচ সাইড, মানে কি আমার ওয়ান ওয়ান রিভ যখন করি তখন তো আমার একটা ওয়েলসে সব ফেস লুপ থাকে, এবং পরবর্তীতে পিছনে আবার অল্টারনেটিভলি ওই ডায়ালের ওয়েলস গুলো কি করে, ফেস লুপ করে, তার মানে আলটিমেটলি ব্যালেন্স হয়ে যায়, হ্যাঁ। তার মানে এখানে কার্লিং এত থাকে না, যেটা আমার সিঙ্গেল জার্সিতে সমস্যা ছিল। সিঙ্গেল জার্সিতে আমার এক পাশে সব ফেস লুপ থাকতো, আরেক পাশে সব ব্যাক লুপ থাকতো, এই জন্য আমার তখন একটা কার্লিং টেন্ডেন্সি দেখা যেত। কিন্তু রিব মেশিনে, রিবে ফেব্রিকে এটা সমস্যা নাই, কারণ দুই পাশে আমার ফেস লুপ গুলো অল্টারনেট করে আছে। এই দেখো, এই যে এই নিডলটা একটা ফেস লুপ বানাবে, আবার এই নিডলটা আরেকটা ফেস লুপ বানায় ফেলছে সামনে, আর পিছনে আরেকটা নিডল ফেস লুপ বানাবে, আবার সামনে একটা নিডল ফেস লুপ বানায় ফেলছে। আলটিমেটলি কি ফেস লুপ গুলো আমার কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, এবং একটা মধ্যে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি ফোর্সটা ডিস্ট্রিবিউশন ইভেনলি হচ্ছে, এই জন্য আমার তখন কোনো কালিং টেন্ডেন্সি দেখা যায় না, বা ফেব্রিক ফ্ল্যাট থাকতে চায় সাধারণত, ঠিক আছে। তো এই পেজ নিয়ে, এই যে এই স্লাইডটা নিয়ে যা যা বলছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কোন লাইন নিয়ে? আচ্ছা, সমস্যা নাই, ভেরি গুড। আচ্ছা, এরপর আসো পরের স্লাইডে। আরো কিছু কথাবার্তা বলছে এখানে দেখো, যে এইগুলা বাংলা কথাবার্তা, যে রি বলো মোর এক্সপেন্সিভ, স্বাভাবিক, এখানে যেহেতু আমার হেভি ফেব্রিক, কারণ দুইটা দুইটা নিডল, একটা সুতা দুইটা নিডল টানাটানি করে ফেব্রিক বানাচ্ছে, তার মানে কি এটা ডাবল জার্সি মেশিন মানেই, বা ডাবল জার্সি ফেব্রিকে বানানো মানেই হলো ওটা হেভি স্ট্রাকচার, হ্যাঁ, বা ওটা একটু কোর্সার হয়, বা ওটা একটু জিএসএম হাই হয়। তো এটাই আর কি। তারপরে একটা জিনিস খেয়াল করেন, যে এখানে খেয়াল করেন যেটা জিনিস ব্যাপার, যে যেহেতু আমার সামনে পিছনে দুই পাশে থাকে ইয়ান, তো আমার এখানে সাধারণত ফাইনাল কাটের ইয়ান ইউজ করা হয় সেম মেশিন গেজের ক্ষেত্রে, কারণ আমার নাহলে ওইটা সুতা ধরতে পারবে না কি ট্রিকে, ঠিক আছে। তারপরে এই কথাটা একটু ইম্পর্টেন্ট কথা, আই নাম্বারটা, যে সিঙ্গেল জার্সি মেশিন আমি কি বলছিলাম, যে সিঙ্গেল জার্সি মেশিন আমি যদি একটা মেশিনের এভাবে করে ধরি, তো বলছিলাম যে এই যে ধরেন একটা সিঙ্গেল জার্সি মেশিন আমার স্ট্রাকচার, তো এই বি গুলো দেখা গেল, আমি বলছিলাম ওটা কি টপ, হ্যাঁ, বিট সাইড দেখা গেল। আমি বলছিলাম যে আমি চাইলে উপর থেকে খুলতে পারবো সুতা, আর নিচ থেকে যেটা লাস্ট হয়েছে সবচেয়ে কোর্স, ওটা থেকে খুলতে পারবো, মানে ফেব্রিক অ্যানালাইসিস করার সময়, ফেব্রিক অ্যানালাইসিস করার সময় আমার সুতা খুলতে হয়। তো
আমরা চাইলে আমরা সামনে থেকে খুলতে পারবো বা উপর থেকে খুলতে পারবো সুতা, বা সবচেয়ে টপ যেটা মানে সবার লাস্টে যেটা নিট হয়েছে মেশিনে ওইখান থেকে খুলতে পারবো, আর না হয় নিচে থেকে খুলতে পারবো। এটা কোথায় হয়? সিঙ্গেল জার্সিতে। কিন্তু আমার রিপ ফেব্রিকে কখনোই আমার এই শুরু থেকে বা সে যেটা শেষে আছে কোর্স ওটা থেকে খোলা যায় না, কারণ ওটা কি সবার শুরুতে হয়েছিল। কিন্তু লাস্টে যেটা নিট হয়েছে, লাস্টে যেটা নিট হয়েছে মানে কি যেটা সবার উপরে থাকে, উপর থেকে খোলা যায়। ঠিক আছে? তো এই হলো আর কি ব্যাপার, যে এটা হলো আর কি ব্যাপার স্যাপার, যে আমার যখন আমার ফেব্রিক অ্যানালিসিস করব তখন রিপ ফেব্রিকটা অ্যাকচুয়ালি আমার উপর থেকে খোলা যাবে না, সরি উপর থেকে খোলা যাবে, নিচ থেকে খোলা যাবে। কারণ লাস্টে যেটা নিট হয় ওটা থেকে খোলা যায়, ফার্স্ট রিপ থেকে খোলা যায় না। আচ্ছা, তারপরে এখানে দেখো যে নাম্বারে বলছে যে আমার সিম্পল নিডল গেটিং হলো 1-1, তো 1-1 ফেব্রিক হলো একদম সিম্পল। 1-1 বলতে কি বোঝায় একটু পর আমরা বুঝবো। কিন্তু কিন্তু এগুলো ডেরিভেটিভ সম্ভব। এটা ছিল প্লেন, হ্যাঁ, আমরা যখন ক্লাসিফিকেশন করছিলাম এটা ছিল প্লেন বিম, আর এগুলো ছিল ডেরিভেটিভস। এই ডেরিভেটিভস অনেক ধরনের বানানো যায় চাইলে। তো এই হলো কি ব্যাপার। ফ্যাক্টরিতে এগুলোকে অনেক সময় ভেরিগেটেড ট্রিপ বলে, যে 6-3 কে অনেক সময় ভেরিগেটেড ট্রিপ বলে, হ্যাঁ। তো এই হলো আর কি ব্যাপার স্যাপার, যে আমরা প্লেন রিড ভার্সন বানাতে পারি মেশিন, আবার নিডলের গেটিং চেঞ্জ করে আমরা অন্য ডেরিভেটিভও বানাতে পারি, হ্যাঁ। তো এই ডেরিভেটিভস গুলো আমরা কিভাবে মানে এটা ছোট হয় 3-3 এগুলো আমরা দেখবো তো, হ্যাঁ। তারপরে কে নাম্বার কথাটা দেখেন, যে ফিডব্যাক আমার অনেক ভালো এক্সটেনশিবিলিটি আছে লিঙ্গুয়াইজ, কিন্তু উইথ ওয়াইজ এক্সটেনশিবিলিটি অনেক বেশি এবং রিকভারি অনেক বেশি। তো তোমাদের একটা কথা বলে রাখি, নিট ফেব্রিকের মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম হলো রিকভারি, হ্যাঁ। রিকভারি, কেউ এমিনেমের সং শুনলে জানেন যে রিকভারি নামের একটা অ্যালবাম আছে এমিনেমের, হ্যাঁ, বা একটা সং আছে অনেক ফেমাস। যাই হোক, তো রিকভারি অনেক ইম্পর্টেন্ট একটা নিট ফেব্রিকের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। কারণ একটা নিট ফেব্রিক যদি আপনি এক্সটেনসিবিলিটি থাকাটা অনেক ভালো, কারণ কি আপনি এটা গায়ে পরবেন, পরার টাইমে আমার অনেক জায়গায় টান হেঁচড়া হবে, বা আমরা আমরা কি হয় আমরা শরীরের অনেক অংশ, আর্ম বলেন, তারপরে লেগ, যেটাই বলো না কেন অনেকে এক জায়গায় এক্সটেনশন হয়। তো ওই এক্সটেনশনের কারণে আমার একটা ফেব্রিকের উপর একটা প্রেশার পড়ে আলাদা করে। তো ফেব্রিক ওই প্রেশারটা নিতে হবে, হুম। এই জন্য আমরা যখন কমফোর্টেবল ওয়্যার চিন্তা করি, যেমন গেঞ্জি টেঞ্জি, ওগুলো তো আমরা পরে কমফোর্টেবল থাকি কেন, কারণ ওগুলো নিয়ে যখন তখন যে শরীর টরীর যে কোনো ভাবে নাড়ানো যায়। একটা ওভেন শার্ট পরলে কিন্তু এত নড়াচড়া করা যায় না। ঠিক আছে? ওভেন শার্ট পরে থাকলে ওটা একদম প্লেন থাকে, একদম স্টিফ হয়ে থাকে, হ্যাঁ। এই জন্য ফর্মাল ওয়্যারে আমরা সাধারণত ওভেন শার্ট পরি, কিন্তু আমরা ক্যাজুয়াল ওয়্যারে আমরা টি শার্ট পরি, ঠিক আছে, হুডি টুডি পরি, ওগুলোতে আমরা যখন যেমন মন যেমন শরীর নাড়াচাড়া করতে পারি। তো এটা একটা এক্সটেনসিবিলিটি থাকাটা ইম্পর্টেন্ট একটা নিট ফেব্রিকের। তো রিবের অনেক বেশি এক্সটেনসিবিলিটি থাকে উইথ ওয়াইজ, কারণ কি? কারণ ওই যে এটা রিব স্ট্রাকচার থেকে মাঝে অল্টারনেটিভলি ওই পিছনের দিকে আবার লুপ হয়, আলটিমেটলি ফাঁকা জায়গা মাঝখানে অনেক থাকে একটা করে ওয়েলস হওয়ার পর পর। তো এটা তোমরা ফেব্রিক দেখলে আরো ভালো বুঝতা। তো ফেব্রিক হয়তো দেখছো। তো এটা হওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু একটা জিনিস চিন্তা করো, যে বারবার তোমরা কাজ করতে যে এমন করতেছো, কিন্তু ওটা কি হচ্ছে যে এক্সটেন্ড হতে হইতে এমন অবস্থা হয়ে গেছে যে তোমার সাইজ হলো এস জামার, ওটা পড়তে পড়তে হয়ে গেছে এম বা এল বা ডাবল এক্সেল বা এক্সেল। মানে কি তোমার থেকে 2 সাইজ বড় হয়ে গেছে আস্তে আস্তে পড়তে পড়তে, এক্সটেনশন হতে হইতে। তো পরে একটা টাইমে যেটা খারাপ দেখা যাবে। তো এক্সটেনশন হইলেও যখন দরকার হবে, এবং আবার আগের অবস্থায় ফিরে আসাটাই হলো রিকভারি, হ্যাঁ। আগের অবস্থায় ফিরে আসাটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে এই সিঙ্গেল জার্সি বেশি নেই, যেটা হয় সিঙ্গেল জার্সি ফেব্রিকে যেটা হয়, সিঙ্গেল জার্সি ফেব্রিকে আমরা যখন কাপড়টা টান দিয়ে ধরি তখন এটা রিকভারি অপশন অনেক কমে যায়, কারণ এখানে আমার ওই যে লুক গুলো ডিস্টোর্টেড অবস্থায় থাকে, মানে কি এক সাইড সব ফেস লুক থাকে আর এক সাইড সব ব্যাক লুক থাকে, তো এখানে রিকভারির অপশন নাই। কিন্তু রিফেব্রিক আমার কি হয়, যে যেহেতু দুই পাশেই আমার দুইটা আলাদা আলাদা ফেস লুক হয়ে আছে এবং দুই পাশে ব্যাক লুক আছে, তো আলটিমেটলি টান দিয়ে ধরলেও আলটিমেটলি ওই ফেব্রিকের ডাইমেনশনের সাম্যাবস্থা বজায় রাখার জন্য হলে আবার আগের জায়গায় ফিরে আসবে। কারণ আলটিমেটলি না হলে তো সুতা বেশি নেনেও, একটা সুতা নিয়েই একটা নিডল ধরে একটা সুতা নিয়ে উপরে মানে ফ্রন্ট সাইডে বা সিলিন্ডার সাইডে ফেস লুক করছে, এবার এই সুতাটা নিয়ে কিন্তু ব্যাক সাইড একটা লুক হয়েছে। আলটিমেটলি এখানে অপশন কম এক্সটেনশন হয়ে থাকার। তো এই জন্য ফেব্রিক অনেক তাড়াতাড়ি রিকভারি করে। এই জন্য এখানে
নিচে একটা কথা লেখা হয়েছে দেখো, যে হুইচ মেক্স ইট সুইটেবল ফর নেক কলার, হ্যান্ড কাফ আর ওয়েস্ট ব্যান্ড। আমরা যে ওয়েস্ট ব্যান্ড পরি বা হাতে যে কাফ থাকে ওটা ওয়েস্ট ব্যান্ডের মতো, কিন্তু আমরা যদি জার্সি ক্ষেত্রে চিন্তা করি, তারপরে যে আমার নেক কলারের ক্ষেত্রে চিন্তা করি, ওগুলা রিবের তার সহিত তৈরি হয় সাধারণত। কেউ যদি এখন পরে থাকো বা বাসায় যদি কোনো ফেব্রিক থাকে এমন, একটু বের করে দেখে ফেলতে পারো, যে দেখবা যে ওইখানে আমার এমন অনেক লেগে থাকে অ্যাকচুয়ালি আমার গায়ের সাথে। কিন্তু যখন আমরা পড়তে যাই তখন আর কি আমাদের, এটা তো সবাই বোঝে যে আমাদের হাতের অংশটা মোটা, এবং আমাদের কবজি যেটা রিস্টের অংশটা কি চিকন। ঠিক আছে, তো আমার এই যে আমি যদি একটু দেখাই, এই যে হাত, এটা হলো হাত, হ্যাঁ। আচ্ছা যাই হোক, একটা হাত হয়েছে কোনোভাবে, দেন আস্তে আস্তে কি যে চিকন হয়, তো এই কবজির এই রিস্টের অংশটা যেটা, এটা অনেক চিকন, এই হাতের অংশটা অনেক মোটা। এদিক থেকে কিছু ঢোকানোর পর আর এখানে আমার চিকন হয়ে যেতে হবে। তো এই জন্য রিকভারি অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে এই যে হাত দিয়ে ঢোকাতে ঢোকাতে যদি ওই জিনিসটা বড় হয়ে যায়, তো অনেক বিশ্রী দেখা যাবে, একদম কেমন জানি দেখা যাবে, হ্যাঁ। তো ওটা শরীরের সাথে লেগে থাকবে না, আটো সাটো হয়ে থাকবে না, তো খারাপ দেখা যাবে। তো এই আর কি ব্যাপার। কেউ আমার হাতের ড্রয়িং দেখে আবার জাজ করো না, ঠিক আছে? যাই হোক, যাই আঁকছি বোঝা গেলেই হয়। আচ্ছা, এই স্লাইড থেকে কারো কিছু বুঝতে সমস্যা আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই বা আসো নাকি ক্লাসে, কে জানে, আল্লাহ জানে। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি সবাই আইডি নেম করা আছে নাকি। 70 জনের মতো আছো তোমরা। তো আশা করি সবাই একটু শুনতেছো, হ্যাঁ। অনলাইনে ক্লাস নিচ্ছি, ঠেকাই পড়ে অনেক, কারণ আলটিমেটলি সিলেবাস শেষ করতে হবে। টাইমই নেই, আমি টাইমই পাই নাই। টাইম পেলে হয়তো অনেক আস্তে ধীরে সুন্দর মতো পড়ানো যেত। ঠিক আছে, কিন্তু ওই আফসোস করে লাভ নেই। যা আছে আমাদের ওইটাই কাজে লাগাতে হবে রিসোর্স, এবং যেহেতু অফলাইনে ক্লাস করার সুযোগ নাই, মানে সুযোগ তো আছে কিন্তু টাইম নেই যেহেতু, আমরা অনলাইনে ক্লাস গুলো শেষ করে দিতে হবে, কিছু করার নেই, হ্যাঁ। একটু মনোযোগ দিতে হবে অনলাইনে। আচ্ছা, এই যে এখন, এই যে এখন ক্যারেক্টারিস্টিক্স এ দেখো, এই যে ফেব্রিক দেখতে কেমন হয়, যে আমি এতক্ষণ ধরে এটাই বোঝাচ্ছিলাম। এই যে আমি যদি নীলটা দিয়ে দেখাই, এই যে এটা একটা ফেস লুক, এটা একটা ফেস লুক, এবং এখানে আবার একটা ইন্টারমিশন হয়ে একটা ফেস লুক হয়েছে যেখানে লেগ দেখা যাচ্ছে। এর মাঝেই পিছনের ওই যে ওই সামনে ওই যে এটা কিন্তু সিলিন্ডার হয়েছে, সরি ডায়ালে হয়েছে এই লুকটা, হ্যাঁ। আর এই লুকটা হচ্ছে আমার সিলিন্ডারে। তো আমরা যখন, যেহেতু নিডলটা অল্টারনেটিভ থাকে, তো আমার এখানে নিডল গুলো এখানে ক্লাম্প করছে, এবং এর মাঝে এই যে এই নিডলটা কি পিছনে, আবার এই নিডলটা কি সামনে, এই যে পিছনে যে ব্যাক লুপটা করছে, ওটা কিন্তু ওদিক থেকে ফ্রন্ট লুপ লাগবে। একটু যদি সবাই একটু খেয়াল করো, যে ওটা কিন্তু আমার দেখতে ওইখানে ফ্রন্ট লুপ লাগবে, কিন্তু এখানে লাগতেছে ব্যাক লুপ আর কি। তো এটাই আর কি, যে আমি যদি ফেব্রিকটা সামনে থেকে দেখি, এই যে এটা একটা ফ্রন্ট সাইড দেখা যাবে, এটা একটা ফেস লুপ দেখা যাবে, আমি যদি টান দিয়ে ধরি মাঝের এই ব্যাক লুপটা দেখা যাবে, যেটা আমার কি সামনে হয়েছে বা ডায়াল হয়েছে। আর যদি আমি ডায়াল সাইড থেকে দেখি, তখন এইটাকে ফেস লুপ হিসেবে দেখা যাবে, ব্যাক লুপটাকে ফেস লুপের ব্যাক সাইড গুলো দেখা যাবে মাঝে মাঝে। এটা কি সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বুঝার জন্য। এখানে দেখো যে দুইটা বেড দেওয়া আছে, এটা হলো ডায়ালের বেড আর এটা হলো সিলিন্ডারের বেড। আমি যা বলছিলাম সত্য কথা বলছিলাম, তার মানে যে এই দুইটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এবং এই যে দেখো, যে এই যে এটার বরাবর এখানে কোনো নিডল নাই, আবার এটার বরাবর এখানে কোনো নিডল নাই, আবার এটার বরাবর এখানে নিচে এখানে নিডল আছে। তার মানে কি আমার অল্টারনেট করে অ্যারেঞ্জমেন্ট করা থাকে, যে এই দুইটার মাঝে এটা একটা। ঠিক আছে, এটা হলো অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট প্রক্রিয়া। তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করার বিষয়, যে এই যে একটা সুতায় নিয়ে কিন্তু কাহিনী, এই যে একটা সুতায় ও টান দিয়ে ধরছে, then এই সেম সুতারে কিন্তু এই নিডল টান দিয়ে ধরছে। ঠিক আছে, তো লুপ কিন্তু এভাবে করতেছে ওরা। যে একটা কালো সুতার ক্ষেত্রে চিন্তা করো, এই যে দুটো আমি দিকে দেখাই, এই যে কালো সুতাটা দেখো, কালো সুতা কিন্তু একটাই, একটাই কোর্স, কারণ এই ফিল্ডার একটাই। তো একটা পার্টিকুলার ওয়েলস করার সময়, এই যে এই ওয়েলসটা যখন হচ্ছে, এই ওয়েলসটা হচ্ছে এই যে কালোটা, এই সুতাটা নিয়ে কিন্তু ও ওয়েলস বানাচ্ছে নিজে। আমরা এখানে এটা আসতেছে, এখানে কিন্তু আমার জিনিসটা বোঝার, যে এখানে আমার এই সুতাটা বা একটা কোর্সে আলটিমেটলি দুই জায়গায় সুতা যায়। তার মানে কি আমি যদি একটু দেখাই এখান থেকে,
আমি যদি দেখাই, এই যে এখানে আমি নীল কালার ফলো করো, এই যে এটা এভাবে যে এখানে ফেস লুপ হয়েছে, দেন পিছনে আবার যে কি হয়েছে ব্যাক লুপ হয়েছে, দেন আবার সামনে এসে কি হয়েছে ফেস লুপ হয়েছে, আবার পিছনে যে ব্যাক লুপ হবে এমন। ঠিক আছে, তো পিছনে যে ব্যাক লুপটা হয়েছে এটা কিন্তু হয়েছে আবার ডায়ালের সাইড থেকে দেখতে একটা ফেস লুপ লাগবে, আর এই ফেস লুপ যেটা সেটা সিলিন্ডার সাইড থেকে দেখতে ফেস লুপ বা ফেস লুপ লাগবে। যেমন আলটিমেটলি ফেব্রিকটা দুই সাইড থেকে দেখতে কি লাগবে, সিমিলার লাগবে। কিন্তু আমি যদি টান দিয়ে ধরি, এই যে এটাকে টান দিই এভাবে জোরে টান দিই, টান দিলে আমার মাঝের এই ব্যাক লুপের অংশটা দেখা যাবে সামনে থেকে। ঠিক আছে, এছাড়া দেখা যায় না। এই জন্যই বলছি যে টান দিয়ে ধরলে অ্যাকচুয়ালি ব্যাক লুপ দেখা যায়। তো গ্রিপের চেনের সবচেয়ে বড় উপায় কি, যে টান দিয়ে ধরলে ব্যাক লুপ দেখা যায়, এছাড়া ব্যাক লুপ দেখা যায় না। আর আরেকটা চেনার বড় উপায় কি, এইসব চেনার বড় উপায় কিন্তু তোমাদের ল্যাবে জিজ্ঞেস করবে, হ্যাঁ ভাইভাতে, যে আরেকটা বড় উপায় হলো যখন আমরা লুপ গুলো দেখবো উপর থেকে এইভাবে করে থাকবে, যে একটা লুপ থাকবে এভাবে, একটা লুপ অল্টারনেটিভলি পিছনে থাকবে, আবার একটা লুপ অল্টারনেটিভলি সামনে থাকবে। একটা লুপের বরাবর কোনো লুপ থাকবে না, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। কোন একটা লুপের বরাবর পিছনে কোনো লুপ থাকবে না। এই দেখো, হয় ফেস লুপের বরাবরে কিছু থাকবে না, সাইডে থাকবে, আবার ব্যাক লুপের সামনে কিছু থাকবে না, মানে অল্টারনেটিভলি থাকবে আর কি, মোট কথা। এখানে যেহেতু নিডল গেটিং অল্টারনেটিভলি, লুপ গুলো অল্টারনেটিভ করে থাকবে সামনে পিছনে। তো এটাই হলো আর কি কথাবার্তা। আশা করি এটা সবাই বুঝতে পারছো। না বুঝতে পারলে বইলো, যে কোনো সময় আমি বলছি যে একটা মাইকটা খুলে চিল্লা উঠবা যে বুঝি নেই এটা, হ্যাঁ। আচ্ছা, এরপর আসলে নোটেশন, হ্যাঁ। রিবের নোটেশনটা একটু ডিফারেন্ট স্বাভাবিকভাবেই। তো আমি বলছিলাম যে আমার নোটেশন ডায়াগ্রামে, এই যে নোটেশন ডায়াগ্রাম, এটা তো লুপিং ডায়াগ্রাম, লুপিং ডায়াগ্রামটা কিভাবে আছে একটু দেখি আমরা। এই যে লুপিং ডায়াগ্রাম, এই যে এইটা হলো আমার, যেটা আমার ডায়াল হয়েছে দুইটা ফেস, দুইটা লুপ হয়েছে, তিনটা loop। আর এটা কিন্তু এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সিলিন্ডারে হওয়া, বা আমি যদি চিন্তা করি এটা এটা সিলিন্ডারে হয়েছে, এটা আবার কি হয়েছে ডায়ালে, আবার এটা সিলিন্ডারে, আবার এটা কি ডায়ালে। ঠিক আছে, এই হলো আর কি ব্যাপার। আমি যদি একটু খেয়াল করি, এই যে নিডল গুলা, এই যে লাল কালার নিডল গুলো সিলিন্ডারে, এই যে এভাবে, আর এর মাঝে মাঝে কিসে আছে, মাঝে মাঝে নীল কালার সিলিন্ডার, নীল কালার নিডল গুলো হলো ডায়ালের মাঝে মাঝে যেগুলো আছে, হ্যাঁ। তো এভাবে করে হচ্ছে আমার অ্যাকচুয়ালি লুপ গুলা, হ্যাঁ। এবং বোঝা যাচ্ছে যে আমি যদি একটু টান দিয়ে ধরি, যে এগুলো ফেস লুপ দেখা যাচ্ছে সিলিন্ডারের, আর ডায়ালের বা পিছনের সাইড গুলো আমরা ব্যাক লুপ দেখতেছি, যে হেড গুলো দেখতেছি, কিন্তু এটা কিন্তু এত দেখা যায় না, কারণ অনেক পার্থক্য কম থাকে, এটা কিন্তু বোঝা যায়। একটা ট্রিক থেকে আরেকটা ট্রিকের পার্থক্য কিন্তু অনেক কম। এখানে কিন্তু আবার একটা ট্রিকের সাথে একটা ট্রিকের পার্থক্য নেই, এই জিনিসটা কিন্তু, যে ডিস্টেন্সটা, এই দুইটা লুপের ডিস্টেন্স, এটা কিন্তু ট্রিক টু ট্রিক না, এটা কিন্তু কি ট্রিক এবং ট্রিকের যে দেয়াল মাঝে, দুইটা ট্রিকের মাঝে দেয়াল, ওইটার মাঝে ডিস্টেন্স। তো খুব কম ডিস্টেন্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে আমার কিন্তু একটা ট্রিক থেকে একটা ট্রিকের ডিস্টেন্স, বা একটা নিডল যে থাকে ট্রিকে, আরেকটা নিডল যে থাকে আরেকটা ট্রিকে, ওই দুইটা ডিস্টেন্স কিন্তু এমনি কম, কিন্তু এখানে কিন্তু ওই ডিস্টেন্স নয়, এর থেকেও কম। কারণ কি, সিলিন্ডারে এটা একটা ট্রিক, আমরা মাথায় রাখি এটা একটা সিলিন্ডার বেড, পরের ট্রিক কিন্তু যেটা, এই যে যেখানে লোড হয়েছে এই দুইটা ট্রিক, তার মানে এই দুইটা ট্রিকের মাঝে এতটুকু জায়গা কত ছোট, এটা সবাই আইডিয়া গেস করতে পারতেছো। তো এই জায়গাটা অনেক ছোট। এই জন্য আমার ফেব্রিকের যখন ফ্রন্ট সাইড থেকে দেখবো, আমার এটা দেখাই যাবে না, এই ডায়ালের লুক গুলো দেখাই যাবে না। এই জন্য কি আমার সামনে থেকে দেখা যাবে সিলিন্ডার সব ফেস লুক, পিছন থেকেও কি ডায়ালের সব ফেস লুক দেখা যাবে। কিন্তু আমি যখন একটু টান দিয়ে ধরবো, একটু টান দিব, তখন এই মাঝের লুক গুলো একটু দেখা যাবে। মাঝের লুক গুলো কি, মানে ডায়ালের ব্যাক, ডায়ালের লুক গুলো দেখা যাবে। ডায়ালের লুক যদি আমি সামনে থেকে দেখি, অবশ্যই কি ব্যাক সাইড দেখা যাবে। এই যে দেখো, এখানে ব্যাক সাইডই দেখা যাচ্ছে, এই যে আহ, এই যে, এই যে ব্যাক সাইড গুলো দেখা যাচ্ছে, এই যে ব্যাক সাইড, এই যে ব্যাক সাইড গুলো দেখা যাচ্ছে। কিন্তু এগুলো নর্মালি বোঝা যাচ্ছে যে দেখা যাবে না, কারণ আমার দুইটা ট্রিক হলো, এইটা ট্রিক সিলিন্ডারের, আর এই দুটো হলো ডায়ালের ট্রিক। ট্রিকের মাঝে ডিস্টেন্স কম থাকে, এটা আমরা জানি। এগুলো আর কি ব্যাপার, কেউ না বুঝলে বললো। যে এবার আসলে নোটেশন ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। এখানে আমি বলছিলাম যে নোটেশন ডায়াগ্রামে ডট দিয়ে বোঝা হলো নিডল, এখানে কিন্তু নিডল দিয়ে আবার একটা দাগ মারছে, হ্যাঁ। এই দাগটা দেওয়াটা এত ইম্পর্টেন্ট না, চাইলে দিতেও পারো না দিতেও পারো। মানে এই যে এভাবে নিচে দাগ দিচ্ছে না নীলের জন্য, এই যে এভাবে যেটা, এই যেগুলা, এটা দেওয়াটা ইম্পর্টেন্ট এত না, মানে এটা হলো ব্যক্তি স্বাধীনতা আর কি, দিলে দিতে পারো না দিলে নাই, এত টাইম থেকে নিতে পারো। এখানে দেখো 1 নাম্বার কোর্সে খেয়াল করে, যে 1 নাম্বার কোর্স, তা 1 নাম্বার কোর্সে আমার অবশ্যই নীলগুলো কি অ্যারেঞ্জমেন্ট আছে, এই যে এমন অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে আছে, এবং এক্সামে এভাবে করে সুন্দর করে অল্টারনেট করে রাখতে হবে। এটা আমি 1 নাম্বার কোর্সের ক্ষেত্রে চিন্তা করলাম, ঠিক আছে। আর এটা হলো আমার 2 নাম্বার কোর্স,
আচ্ছা, দুইটাই একই, দুইটা ব্যাপার। তো এক্সাম একটু ভালো হয় যদি বলে দাও যে এই যে নিচের সারিটা যেটা, এটা সিলিন্ডার বেড, আর উপরে যে অল্টারনেট করে ছিল ডায়ালের বেড। আবার এটা কি সিলিন্ডার, এটা কি ডায়াল, জাস্ট নিজের বোঝার জন্য। ঠিক আছে, এরপর কি আমার এখানে দেখো এই যে এখানে ফেস লুপ দেখা যাচ্ছে একটা, তো ফেস লুপের সাংকেতিক চিহ্ন কি আমরা পড়ছিলাম, ফেস লুপের সাংকেতিক চিহ্ন হলো যেমন এমন করে দেখাতে হয়। আর এইখানে এটা যে দেখা যাচ্ছে এটা সামনে দিকে ব্যাক লুপ দেখা যাবে না, ব্যাক লুপ আমরা কিন্তু দেখা এইভাবে, মনে আছে আমরা বলছিলাম যে ফেস লুপ দেখা গেলো এইভাবে, যেটা হলো ফেস লুপের আইডেন্টিফিকেশন, আর এটা হলো আমার ব্যাক লুপের আইডেন্টিফিকেশন। তো এরপর আমি এভাবে করে ফেস লুপ হবে, এটা ব্যাক লুপ, আবার ফেস লুপ, আবার সেম ভাবে এখানেও কি ফেস লুপ দেন ব্যাক লুপ, মানে এটা তো ডায়ালের, ডায়ালেরটা আবার ওই পাশ থেকে যদি চিন্তা করি, কেউ যদি এই পাশ থেকে দেখে তাহলে কিন্তু একই রকম লাগবে, যে তখন আমার সিলিন্ডার গুলো ব্যাক লুপ মনে হবে। এই যে সিলিন্ডার, এই যে ফেস লুপ, এই যে ফেস লুপ, ফেস লুপ, মাঝে ব্যাক লুপ, মাঝে অল্টারনেটিভলি ব্যাক লুপ, আবার ফেস লুপ, ব্যাক লুপ। এই নোটেশন ডায়াগ্রামটা সবাই বুঝছি আমরা, এখানে এটাই লিখছে। এবং সেম ভাবে সিম্বলিক নোটেশনে কি করছে, আমরা সিম্বলিক নোটেশন আগে করছে যে ক্রস মানে বোঝায় কি, ক্রস মানে বোঝায় ফেস লুপ বা ফেস সেট দেখা যাচ্ছে, আর জিরো মানে বোঝায় ব্যাক লুপ। এখানে কিন্তু একটা সারিতে ফার্স্টে কি দেখা যাবে, সব সব ফেস লুপ দেখা যাবে, এই যে ফেস লুপ, পরের সারিতে সব ব্যাক লুপ দেখা যায়, এই যে ব্যাক লুপ। আর একটা সব ফেস লুপ দেখা যায়, এই ফেস লুপ, আবার পরের সারিতে সব ব্যাক লুপ দেখা যায়, এই যে ব্যাক লুপ। এভাবে করে অ্যাকচুয়ালি নির্ধারণ করা হয়েছে এগুলো, হ্যাঁ। তো এটা আশা করি সব বুঝতে পারতেছো যে এই যে সব ফেস দেখা যাচ্ছে, এখানে দেখো সব ফেস দেখছো, তিনটা কোর্সে, যে 1 নাম্বার কোর্স, 2 নাম্বার কোর্স, 3 নাম্বার কোর্স। তো তিনটা কোর্সেই আমার সব ফেস দেখা যাচ্ছে। এটা অবশ্যই কোথায় হয়েছে, সিলিন্ডার হয়েছে, দেন এটা আবার ডায়াল হয়েছে, বা ডায়ালের লুপটা দেখা যাচ্ছে, আবার এটা সিলিন্ডার লুপ দেখা যাচ্ছে, এটা ডায়ালের লুপ দেখা যাচ্ছে। এই হলো আর কি সিম্বলিক নোটেশনের কাহিনী। ঠিক আছে, তো এখানে একটা জিনিস নিচে লেখা থাকলো, ফেস এন্ড রিভার্স লুপ ওয়েলস ইন ওয়ান ওয়ান রিপ। এখন আসি আমরা এটাকে কেন ওয়ান ওয়ান রিপ বলে। ওয়ান ওয়ান রিপ বলার কারণ কি, এই যে ইজি কারণ, এই যে এখানে দেখাই, এই যে দেখাই, এই যে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে একটা নিট হয়েছে সিলিন্ডারে, দেন যে ডায়ালেক্টটা নিট হয়েছে, রাইট। আবার একটা নিট হয়েছে সিলিন্ডারে, দেন ডায়ালে নিট হয়েছে, দেন আবার একটা হয়েছে, দেন আবার ডায়ালে হবে। এখানেও কি একটা সিলিন্ডার একটা ডায়াল, একটা সিলিন্ডার একটা ডায়াল, একটা সিলিন্ডার একটা ডায়াল। এটাকে বলা হয় 1:1, মানে একটা সিলিন্ডার একটা ডায়াল। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়ান ওয়ান রিপ। ঠিক আছে, ওয়ান ওয়ান রিপ বলা হয়। আমরা যদি একটা টু টু রিপ আঁকতে চাই, যেটা ডেরিভেটিভস, কি হবে, আমি যদি আগে অ্যারেঞ্জমেন্টটা করে ফেলি, আচ্ছা, তেরা করে আঁকলে বুঝবা, সোজা করে ওয়েট, আমরা নিচে দেখাই, হ্যাঁ। এই যে নিচে আমরা যদি টু টু রিপ আঁকতে চাই, তো আমরা ফার্স্টে একটু নিডল অ্যারেঞ্জমেন্টটা করে ফেলি, মানে নিডল অ্যারেঞ্জমেন্টের মধ্যে নিডলের গেটিংটাকে ফেলি। এটা বোঝা যাচ্ছে, এটা হলো আমি বলি এটা সিলিন্ডার, এটা ডায়াল। ঠিক আছে, দেন আরেকটা কোর্স থাকি, দুইটা কোর্স থাকে, আচ্ছা একটা। তো ফার্স্টে কি হবে, টু টু রিপ মানে কি দুইবার সিলিন্ডার হবে, দেন দুইবার ডায়ালে। এর মানে কি একটু ভালো মতো খেয়াল করো সবাই, এই যে একবার নিট হইলো, এরপর কি ডায়ালে চলে যাবে না, এরপর আবার সিলিন্ডারে থাকবে দুইটা, তারপরে ডায়ালে যাবে, দেন আবার ডায়ালে দুইটা হবে। এটা সবাই বুঝছো, দেন নেক্সট সাইকেল কি হবে, দুইটা সিলিন্ডার, দেন দুইটা ডায়াল। এই সবাই বুঝছো, এটা জি হলো টু স্যার। টু রিপ। আচ্ছা এখন এখানে একটা মজা আছে, একটু মজা দেখাই। এই যে এই বেচারা নিডল, এই যে এটা কি না নিডল না, এই যে ডায়ালের এই নিডলটা, এটা কি পুরো এক সারি বরাবর সব নিডল না, এক মানে এটা তো একটাই নিডল নাকি, নাকি ডিফারেন্ট ডিফারেন্ট নিডল? কি কোনো সন্দেহ আছে যে এই যে এটা তো ফার্স্ট কোর্স, এটা 1 নাম্বার কোর্স, এই যে এটা 1 নাম্বার কোর্স, আর এটা তো 2 নাম্বার কোর্স, 2 নাম্বার কোর্সের নিচের বেডটা সিলিন্ডার, উপরের বেডটা ডায়াল। এই 1 নাম্বার কোর্সের এই লালটা এটা একটা নিডল নির্দেশ করে, রাইট, ডায়ালের। আর 2 নাম্বার কোর্সের লালটা একটা নিডল নির্দেশ করে ডায়ালের। এই দুইটা কি সেম নিডল নাকি ডিফারেন্ট নিডল? সেম নিডল। সেম নিডল, এটা তো সেম নিডল অবশ্যই। কারণ আমার ডায়ালে নিডল তো একটা ওয়েলস করবে পুরোটা নিডল, এটা তো আমরা অনেক আগে পড়ে আসছি, মানে অনেক আগে, 3-4 মাস হয়ে যাবে। যে এখানে এই যে একটা ওয়েলস, এই যে একটা ওয়েলস কিন্তু করে একটা নিডল। ঠিক আছে,
এবং এই ওয়েলস করে আরেকটা নিডল, কোন জায়গায় নিডল, ডায়ালের নিডল। তো যত কোর্সই হোক না কেন, এখানে 100টা 200টা 400 500 1000 2000 যত কোর্স হোক, ওই কোর্সের সবগুলো ওয়েলস আলাদা আলাদা নিডল দিতে হবে। এবং একটা ওয়েলস একটা নিডল দিয়ে হয় অলওয়েজ, আমি আগে বলে আসছি। এর মানে কি, এখানে যদি সিলিন্ডারে 2000টা নিডল থাকে আর ডায়ালে যদি 2000টা নিডল থাকে, তো সিলিন্ডারে 2000টা ওয়েলস হবে। এই যে মানে কি, এই যে এটা, এই যে এটা একটা ওয়েলস সিলিন্ডারের, এটা আরেকটা ওয়েলস সিলিন্ডারের, তারপরে এই যে এটা আরেকটা ওয়েলস হবে। তো সিলিন্ডারের 2000টা ওয়েলস হবে, ডায়ালের 2000 ওয়েলস হবে যদি আমার 2000 করে নিডল থাকে। আচ্ছা, এখন আমার একটা কোয়েশ্চেন হলো, যেটা বললাম যে এই যে বেচারা, এই যে এটা, এই নিডলটা, এটা তো একটা নিডল, এই নিডল কি জীবনও নিটিং করার সুযোগ পাচ্ছে এই টুটু রিপে? না, না স্যার। পাচ্ছে না। তার মানে এখানে আমরা চাইলে এই নিডলটা আমরা নাও ইউজ করতে পারি। এটা যদি এখানে যদি কোনো নিডল না থাকতো, মানে ওর তো জীবনও কোনো নিড করতে পারতেছে না, ওর কোনো সুতা ধরেই নাই, ও উপরে উঠে নাই কখনো। তো ও কখনো নিড করতে পারতেছে না, ও নিষ্ক্রিয়। তার মানে ওখানে যদি আমরা কিছু নাও ইউজ করি, বা ওখানে যদি আমরা নিডল না ইউজ করি, তাহলে কোনো সমস্যা নেই। সেম ভাবে যে এইটাও সিলিন্ডারের, এখানে কিন্তু আমরা নিডল না ইউজ করলেও হয়, এখানে কিন্তু নিডল না ইউজ করলেও হয় সিলিন্ডারে। ঠিক আছে? তো আচ্ছা, না এটাও ইউজ করতে হবে, সরি, এটা ইউজ করতে হবে। এটা ইউজ করতে হবে কেন, এটা সবাই বুঝতে পারো? এই যে নিচেরটা, কারণ আলটিমেটলি আমি যদি আরো অ্যাকশন নাকি, এই টু টু হওয়ার পর আবার নিচে আসবে না এভাবে, এই যে নিচে আসবে তো, এই দুইটা দুইটা হইলে তো এমন হবে। আলটিমেটলি এটা ইউজ করা লাগবে। তার মানে আমি যদি দেখাই, এই যে এই নীল গুলো ইউজ, এই যে ডায়ালের নীল গুলো ইউজ না করলে হয়। তো আমার তার মানে দুইটা পর পর একটা করে নীল কি বাদ যায়, দেখছো? দুইটা পর পর একটা করে নীল বাদ যায়, দুইটা পর পর করে একটা নীল আমরা বাদ দিতে পারি চাইলে। এটা একটা সুবিধা টু টু রিপ বানালে, আমার সব নীল ইউজ করা লাগে না। ঠিক আছে? এবং দেখতে কি হয়, তো ওই রিপ ইফেক্টটা একটু ভালো আসে। আমার রিপের ইফেক্ট কি, যে একটা ওয়েলস থাকবে, যে ফেস লুক থাকবে, আর একটা পিছনের ওয়েলস থাকবে ব্যাক লুক। এটা কর্ড লাইন ইফেক্ট আসে, বলছিলাম যে কর্ড কর্ড দেখা যায় একটা। ঠিক আছে? তো এটা আমার ভালো ইফেক্ট আসে যদি আমি টু টু রিপ ইউজ করি। হ্যাঁ, তো যত বড় ইউজ করবো তত ভালো রিপ ইফেক্ট আসবে, বড় ইফেক্ট আসবে। ঠিক আছে? তো এই হলো আর কি ব্যাপার। এই জন্য ইন্ডাস্ট্রিতে অনেকে চায়, ইন্ডাস্ট্রিতে টু টু রিপ কোনো সময় 2-1 রিপ বলে, কেন জানো? এই যে দুইটা নিডলের পর একটা করে তারা মিল দেয়, মানে যারা ফিটার ম্যান, মানে ডিজাইন করে মেশিনে, টেকনিক্যাল লোক, তারা এই দুইটা নিডলের পর একটা করে নিল মিস দিয়ে দেয়, বা একটা করে নিল দেয় না আর কি, নিডল সরায় ফেলে ট্রিক থেকে। তো এই জন্য এটাকে 2-1 বলা হয়, কিন্তু টু টু বলা যাবে না, এটা হলো টু টু। হ্যাঁ, সরি, 2-1 বলা যাবে না, এটা হলো টু টু। টু টু রিপ, 3-3 রিপ কেমন হবে? সবাই গেস করতে পারতেছো? 6-3 কেমন হবে? 6-3 কেউ কি বলতে পারবা বা দেখাতে পারবা? আমি যদি একটু দেখাই, যে আমি যদি এভাবে করে রাখি, আগে আমরা এই যে নিডেলটা গুলো এঁকে ফেলবো। হ্যাঁ, আমি বলছি এটা চাইলে আমরা দেখাতে পারো, যে এমন দেখাতে পারো, এইভাবে যেমন দেখাইছে, কিন্তু এর ইচ্ছা, আমি কখনো আমরা দেখাইতাম না। যাই হোক, এটা যার যার ইচ্ছা, পার্সোনাল, সময় নেই এত। ঠিক আছে, এমন করে দেখো। আচ্ছা, এভাবে করে রাখলাম। তো আবারও এটা হলো সিলিন্ডার বেড, এটা হলো ডায়াল বেড। এটা হলো একটা কোর্সের ক্ষেত্রে রাখলাম, কারণ একটা কোর্স দুইটা বেড নিলে হবে। তো আবার একটা কোর্স রাখলাম, একটা কোর্স দুইটা বেড নিলে হয়। এটা মাথায় রেখো। আর একটা কোর্স আমি রাখতেছি, অল্টারনেট করে রাখতেছি, দেখছো? যে আমার সিলিন্ডার বেডের দুইটা নিডলের মাঝে একটা ডায়ালের নিডল। আচ্ছা, এই গেল। এটা হলো সিলিন্ডার বেড, এটা হলো ডায়াল বেড, এটা হলো ফার্স্ট কোর্স, এটা হলো সেকেন্ড কোর্স। আচ্ছা, তো আমার এখানে ডিজাইনটা কি, 6-3, অলওয়েজ প্রথমটা কি দিয়ে সিলিন্ডার নির্দেশ করে, এটা মাথায় রাখবা। আর পরটা ডায়াল। তার মানে কি, এখানে 6টা আমার সিলিন্ডার নিট হবে। তার মানে আমি আল্লাহর নামে 6টা করে ফেলি। এক, ডায়ালে কিচ্ছু হবে না, ডায়ালে সব নিস, 3, 4, 5, 6। 6টা হওয়ার পর দিন উপরে যাবে, 1, 2, এখানে আরো আঁকা লাগবে। হ্যাঁ, এখানে আরো আঁকা লাগবে, মানে বুঝতেছি বিষয়টা অনেক বড়। এখানে তার মানে এই যে 3টা হবে, এই যে 3, Then আবার এখানে এসে কন্টিনিউ হবে, আর কটা হবে, 6টা হবে। হ্যাঁ, কন্টিনিউ হবে, আমি আঁকলাম না সব। আচ্ছা, একেই ফেলি, আবার কনফিউজ হয়ে যাবে। 1, 6, হ্যাঁ, এই 6টা হবে। আর এখানে মাঝে মাঝে তো থাকবেই, মাঝে মাঝে ডায়ালিনিল থাকবে। হ্যাঁ, যেগুলো কোনো নিট হচ্ছে না। সেম ভাবে উপরেও কি হবে, আবার 1, 2, 3, 4, 5, 6, 1, 2, আবার 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, উল্টা পাল্টা করে ফেলছি নাকি?
জি স্যার, 3টা হবে ও উপরে। আচ্ছা 3 করতে হবে, হ্যাঁ হ্যাঁ, সরি, ছি ছি ছি, ওয়েট ওয়েট, হ্যাঁ 3টা হবে, 3, দেন 1 2 3 4 5 6, দেন এখানে আস্তের উপর করে এইগুলা এঁকে দিলে হবে। এখানে মাঝে থাকবে, মাঝে ডায়াল থাকবে, মানে এগুলো গুলো যেগুলো রিড হয় না আর কি। আচ্ছা, তো এই হলো আর কি ব্যাপার। তো এটা হলো আর কি জিনিসটা। তো এখানে একটা জিনিস আমরা অনেক ভালো মতো বুঝিয়ে দেখো, তার মানে কি, আমি একটা ধরো এটা এখন কাপড়ে দেখতেছে, হ্যাঁ, কাপড়ে দেখলে কেমন দেখা যাবে, কাপড় আমার এতটুকু অংশ সব ফেসবুক দেখা যাবে, আর কি এতটুকু অংশ পিছনে ফেসবুক, তার মানে কি, আবার এতটুকু অংশ সামনে ফেসবুক, তার মানে কি এই অংশটা একটু ডিফারেন্ট দেখা যাবে, রাইট, টান দিলে। আর এই ইয়েলো অংশটা একটু ডিফারেন্ট দেখা যাবে, যেটা আমার সামনে যুদ্ধ করছে, পিছনে এখানে ডায়ালে কিন্তু কোনো লুক নাই। তো এটা ফেব্রিক কেমন দেখা যাবে কেউ বুঝতেছো, যে এইখানে অনেকগুলো একটা নিট দেখা যাবে, দেন মাঝে একটু ছোট গর্ত দেখা যাবে, লম্বা ছোট, আবার এখানে বড় একটা লাইন দেখা যাবে। তো এটা কি আলাদা ধরনের একটা কর্ড ইফেক্ট আনে। এগুলো কি হতো, এগুলোতে সাধারণত সমান থাকতো বা রেগুলার, মানে একটা একটা হলুদ একটা লাল, একটা হলুদ একটা লাল, এই লাইনগুলো কি থাকতো, সমান সমান থাকতো, এই হলুদ একটা লাল এমন থাকতো। কিন্তু এখানে কি, যে আমার লালের পরিমাণটা কম, আচ্ছা আমি যদি একটু দেখাই, হলুদের পরিমাণ অনেক বেশি, দেন লাল আবার একটু অল্প, ঠিক আছে, আবার হলুদের পরিমাণ অনেক বেশি, লাল অল্প, হ্যাঁ। তো আমার একটা টি শার্ট আছে এমন, ঠিক আছে, কারহার্টের, কারহার্ট হলো একটা আমেরিকান ব্র্যান্ড। তো আমি এটা এপিলন থেকে নিয়েছিলাম। তো টি শার্টটা মনে হয় আমার কাছে আছে এখন। আচ্ছা এখন ক্যামেরাটা আমি অন করতে পারবো না, ঠিক আছে, পরে একদিন দেখাবো না। তো যাই হোক, তো এই হলো একটা ব্যাপার। তো এমন রিভের একটা টি শার্ট আছে আমার, ওটা হলো তোমার 9-1, ঠিক আছে, তো এটা আরো ভয়ানক, 9-1 বা 9-2 এমন কিছু। তো এটা তো 6-3, তো 9-2 কেমন হবে বুঝতেছো, আরো বড় বড় দেখা যাবে, হ্যাঁ। তো এটা অনেক সুন্দর দেখা যায়। এগুলো হলো এখন নর্মালি এমন, আহ তোমরা তো নতুন জেনারেশনের মানুষজন, তোমরা এখন দেখবা, স্পেশালি ছেলেরা দেখবা বা মেয়েরাও দেখতে পারো, যে অনলাইন দেখবা, যে অনলাইন সবগুলোতে এখন ওল্ড মানি টি শার্ট বলে না, এই হাবিজাবি, যে যেগুলো দেখতে একটা ভিন্টেজ লুক আসে, ধোলা ঢালা রিপ থাকে, দেখবা অনেক বড় বড় লিপ লাইন দেখা যায়, ওগুলো হলো সাধারণত 9-1, 8-1 রিপ, ঠিক আছে, দেখবা, হ্যাঁ। তো এটা সার্চ দিলেই পাবা যে এই অনলাইনে এখন এই টি শার্ট গুলো অনেক ট্রেন্ডিং হচ্ছে, কারণ এগুলো আগের যুগে মানুষ পরতো, ঠিক আছে, কিন্তু এখন নর্মালি আবার এই ট্রেন্ডে এটা চলে আসতেছে, যে এই এত বড় বড় রিবলেকের টি শার্ট পরা, বা পোলো শার্ট পরা, বা ড্রপ শোল্ডার পরা, হ্যাঁ। তো এটাকে সবাই ক্লিয়ার এখন ধরে যা বোঝালাম এই নোটেশন ডায়াগ্রামটা নিয়ে, যে নোটেশন ডায়াগ্রাম যা আঁকলাম, জি স্যার, নোটেশন বুঝা ডায়াগ্রাম আগে গেছে। কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এটা হলো সিলিন্ডার, এটা ডায়াল, এটা সিলিন্ডার, এটা ডায়াল, এটা সিলিন্ডার, এটা ডায়াল, তো ডিনোট করে দিলে ভালো, হ্যাঁ। এবং সিম্বল নোটেশন আশা করি বোঝা গেছে, যে সব ফেস লুক, এই যে ফেস লুক, আবার এটা সব ব্যাক লুক দেখা যাচ্ছে, তাই এই যে ব্যাক লুক নোটেশন। তো এতটুকু ক্লিয়ার থাকলে আমরা নেক্সট আগে পারি। স্যার, স্যার ডায়ালের নিডল হচ্ছে গিয়ে আমরা একটা গ্যাপ দিতে পারবো, তাহলে সিলিন্ডারের একটা কেন গ্যাপ দিতে পারবো না, এটা একটু আবার বললে ভালো হয়। কোথায়, এই যে এখানে, এখানে জি স্যার। সিলিন্ডার তো পারবো, সিলিন্ডার পারবো না কি বলছে, এই যে ডায়ালের আমরা একটা একটা দুইটা পর পর একটা করে নীল গ্যাপ দিই, আবার সিলিন্ডারও দেখো এই যে ক্রস দিয়ে রাখছি, সিলিন্ডার এটাও তো গ্যাপ, এই যে পুরো লাইন নাই, এই ডায়ালের পুরো লাইন নাই, আর ডায়ালের পুরো লাইন নাই, সিলিন্ডার তো নাই। আর এর পরেও বোঝা যাচ্ছে যে এখানেও একটা গ্যাপ যাবে সিলিন্ডারে, দুইটা পর পরই সিলিন্ডারও গ্যাপ যাবে। গ্যাপ যাবে বলতে কি, এখানে নিডল না দিলেও হবে, মানে আমার ট্রিক থাকে না, ট্রিক, তো ধরো দুইটা ট্রিকের নিডল থাকলো, আর পরে ট্রিকে তুমি কোনো নিডল দাও নাই, এটাকে বলা হয় মিস ড্রপ নিডল, হ্যাঁ। এই ডিজাইন গুলোকে বলা হয় ড্রপ নিডল ডিজাইন। তো ঠিক আছে, তো সাধারণত রিপ বানানোর সময় ওখানে কোনো নিডল দেওয়া হয় না, কারণ একটু বলি কেন, দিলে কিছু হবে না, মানে দিলে কিছুই হবে না, মানে এখানে যদি নিডল থাকেও কোনো কাজ নাই ওর, ও ওইখানে বসে থাকবে সারা জীবন ওর মতো করে। কিন্তু দিলে যেটা সমস্যা হবে, যে আমার ইন্ডাস্ট্রিতে তো একই ধারে অনেক মেশিনে কাপড় বানানো হয় বা ফেব্রিক বানানো হয়, তো নিডলের শর্টেজ এমনি থাকে, হ্যাঁ। তো এই নিডলটা আমি চাইলে অন্য মেশিনে যে ইউজ করতে পারি, তো এখানে এই জন্য নিডল গুলো ইউজ না করলেও হয়, বুঝা গেছে। জি স্যার।
আবার আমি চাইলে কিন্তু ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট দিয়ে করতে পারি, তো নিডল অ্যারেঞ্জমেন্ট করতে পারি, ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমরা নিডল অ্যারেঞ্জমেন্ট ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট একদম লাস্ট ক্লাসে যে বলবো যখন ক্যালকুলেশন করবো, হ্যাঁ। তো যাই হোক, এটা আশা করি সবাই ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন থাকলে আরো বলতে পারো, আমি কোশ্চেন শুনতে চাই। আচ্ছা, এরপর একটু ক্লিয়ার করে ফেলি এগুলা। হ্যাঁ, তো এরপরে যে রিব স্ট্রাকচার অলরেডি আমরা অনেক কিছু পড়ে আছি। রিব স্ট্রাকচার ইলাস্টিক, কেন ইলাস্টিক? টান দিলে আমরা ওই যে পিছনের লুপ গুলো দেখা যায় ফ্রন্ট সাইড থেকে, আবার কি ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসে। তবে এটা ইলাস্টিক, একটা মানে কোন ইলাস্টিক জ্ঞান ছাড়াই, কিন্তু ইলাস্টিক জ্ঞান যে ইউজ করতে হচ্ছে এমন না, ইলাস্টিক জ্ঞান ছাড়াই আমার একটা ইলাস্টিক ইফেক্ট দেয়। কিন্তু তুমি যদি ইলাস্টিক জ্ঞান ইউজ করো মাঝে মাঝে, ইলাস্টিক জ্ঞান মানে হলো, আমি যদি একটু বলি যে সাধারণত কি কি ইলাস্টিক জ্ঞান ইউজ করা হয়। ইলাস্টিক জ্ঞান গুলো সাধারণত ইউজ করা হয়, যেটার নাম হলো ইলাস্টেন, ঠিক আছে। এটা কেমিক্যাল নাম হলো পলিইউরেথেন, তোমরা হয়তো পড়ে আসছো পলিইউরেথেন। এটাকে ইন্ডাস্ট্রিতে অনেক ব্র্যান্ডে পাওয়া যায়, যেমন লাইক্রা বলে, হ্যাঁ। লাইক্রা নামে সবাই চিনে, কেউ ইলাস্ট্রিয়ান বলে না, বা পলিইউরেথেন তো বলে না। লাইক্রা ব্র্যান্ডের নাম, কিন্তু লাইক্রা নামে এটা অনেক পরিচিত, ঠিক আছে। যেমন অনেকটা আমরা বাইক কিনি না, বাইকে বলি না হোন্ডা, বাইককে, কিন্তু হোন্ডাটা ব্র্যান্ডের নাম, বাইকের নাম না। তো সেরকম ভাবে লাইক্রা, তারপর আরো অনেক ব্র্যান্ড আছে যেমন ক্লিওরা, ঠিক আছে, এইগুলো আছে। তো লাইক্রাটা অ্যাকচুয়ালি অনেক পপুলার নাম, ঠিক আছে। তো এটা যদি আমি ইউজ করি তাহলে কি ওটা আরো ইলাস্টিক ইফেক্ট হবে, হ্যাঁ। এমনি তো অনেক ইলাস্টিক রিফেব্রিক, কিন্তু এই ইয়ার ইউজ করলে আরো ইলাস্টিক হবে। এগুলো ইউজ করলে আমরা কি হয়, সাধারণত আমরা এই যে ইন্টিমেট গার্মেন্টস গুলো আছে, যেটা আমরা পরি, যে শরীরের সাথে একদম আঁটো ভাবে লেগে থাকে, ওই গার্মেন্টস গুলোতে ইউজ করা হয়, ঠিক আছে। এটা একটা আলাদা সেকশন আছে। অনেক ইন্ডাস্ট্রি, যারা আপহোলস্টারি ইন্ডাস্ট্রি আছে বা লঞ্জারি ইন্ডাস্ট্রি আছে, ওগুলোতে একটা ইন্টিমেট গার্মেন্টস একটা আলাদা সেগমেন্ট থাকে। ইন্টিমেট গার্মেন্টস বানানো হয় এবং অনেক ইউজ করে, যে শরীরের সাথে ছোট ভাবে লেগে থাকে, ঠিক আছে। এই ফর্ম ফিটিং বলা হয়, যে অনেক ফিটিং থাকে, যে ফর্ম বোঝা যায়, বডি শেপ বোঝা যায়। তারপরে আমার ওয়ান বেটার, মানে যে আমরা সাধারণত যে সোয়েটার টোটার বানাই রিব ইউজ করি কেন, কারণ আমার যেহেতু ডাবল জার্সি ফেব্রিক, অবশ্যই আমার প্লেন স্ট্রাকচার থেকে কি হবে, বেশি জিএসএম হবে, তখন বেশি আমার ওয়ার্মথ দেবে। এবং সুইটেবল ফর আমার কি লিখছে যে সক্স এ, মোজাতে বানানো, কলারে বানানো, কাফ স্লিভস এর ইম্পর্টেন্স অফ গার্মেন্টস, এগুলো অলরেডি বলছি, হ্যাঁ? এই যে এখানে লাস্ট একটা কথা লিখছে যে if fabric are used where portions of garments are expected to clinch to the shape of the human form, মানে হিউম্যান ফর্ম যাতে বজায় রাখে, দেখা যায়, হ্যাঁ, যে ঢোলা ঢালা না যাতে না থাকে, এমন জায়গায় রিফেব্রিক ইউজ করা হয় যেটাতে আমরা হিউম্যান বডি শেপ যাতে বোঝা যায়, ঠিক আছে। আবার কেপেবল হয় স্ট্রেচিং, কারণ আমরা আলটিমেটলি তো যখন গলাতে এটা ঢুকাবো বা শরীরে পড়বো, তখন তো এটা হিউম্যান শেপের হইলে সমস্যা, এটা তো শেপ স্ট্রেচ করতে হবে পড়াশোনা। তো এটাই আর কি বলছে এখানে। এখানে না বোঝার মতো কিছু নাই এই স্লাইডে, পরের স্লাইডে যাই না, তাও কিছু থাকলে বলতে পারো। আচ্ছা, এরপর আসলে আমার ইন্টারলক। আর কি আছে, ইন্টারলক আছে আর পার্ল আছে। আচ্ছা, পার্লটা বেশি বড় না, ইন্টারলক করলে হবে বেশ ভালো। তো ইন্টারলকটা দেখে আসো। তো ইন্টারলকের ক্ষেত্রে একটু কি বলি, যে ইন্টারলকের সাথে রিবের অনেক সিমিলার, তো এত কিছু বলবো না, আমরা ডিরেক্ট নোটেশন ডায়াগ্রামে চলে যাবো। জাস্ট দেখো কি কি সিমিলার, দুইটা বের আছে এখানেও, হ্যাঁ। আর মেশিন কি হতে পারে, মেশিন ফ্ল্যাট বা সার্কুলার দুইটা হতে পারে। আমরা সাধারণত সার্কুলার ক্ষেত্রে এখন চিন্তা করতেছি, বা ফ্ল্যাট বেডও কিন্তু হতে পারে। দুই সেট ডিলো থাকে, 1 ইঞ্চ বেড, দুইটা ক্যাম সিস্টেম থাকে সেম রিবের মতো। এবং এই যে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, রিবের সাথে আমরা ফার্স্ট যে পার্থক্যটা পেলাম সেটা কি, যে টু বেডস ফেস টু ফেস, মানে দুইটা রিল আমার কি ফেস করে থাকে, মানে কি একটা রিল যদি থাকে ডায়ালে, অপোজিটে কি থাকবে, আমার সিলিন্ডারে নিল থাকবে। তার মানে কি এই দুইটা বেড অ্যাকচুয়ালি আমার যেটা করে, যে ফেস টু ফেস গেটিং এ থাকে। এই গেটিংটার নাম হলো আমার, এই গেটিংটার নাম হলো আমার ফেস টু ফেস গেটিং। তো এই গেটিং করে, তো আমরা রিব আর ইন্টারলকে পার্থক্য করলে ফার্স্ট পার্থক্য কি আসবে, যে আমার রিব মেশিনে কি থাকে, অল্টারনেট গেটিং এ থাকে, আর ইন্টারলকে আমার ফেস টু ফেস গেটিং এ থাকে। আচ্ছা, এখন ইআরএফ নাম্বারটা পরে বুঝাচ্ছি, হ্যাঁ। ইআরএফ নাম্বারটা আমরা পরে বুঝাবো, এটা আমরা একে একে বুঝাবো, ঠিক আছে। আমি নোটেশন ডায়াগ্রাম বোঝানোর পর আবার এখানে ব্যাক করবো। আচ্ছা, এরপর এটা অনেক মনে রাখবা যে ইন্টারলক ফেব্রিক সবচেয়ে বেশি ডাইমেনশনালি স্টেবল, এটা যাতে মাথায় থাকে, যে এটাতে সবচেয়ে বেশি ডাইমেনশনালি স্টেবল হয়, কারণ এখানে একদম অপোজিটেই লুপ হয়। মানে এখানে আমার এই যে লুপটা হচ্ছে, এটা অপোজিটে আমার লুপ হয়, সুন্দর মতো আমার মেশ ইন্টারমেশড হয়ে যায় লুপ গুলা, কিভাবে হয় আমরা দেখবো।
ঠিক আছে? তো এটা অনেক ব্যালেন্স আর স্টেবল, সবচেয়ে ব্যালেন্স স্ট্রাকচার, ডাইমেনশনাল স্টেবল স্ট্রাকচার। এই জন্য সাধারণত আমাদের যে ডাইমেনশনাল স্টেবল থাকা লাগবে, যে কাপড়গুলো জার্সি বলো, তারপরে দামি দামি যে কাপড়গুলো, সাধারণত দামি কাপড়গুলো ইন্টারলক হয়, কারণ ওগুলো অনেক বেশি ডাইমেনশনাল স্টেবল হয়ে থাকে, একদম শরীরের সাথে একদম আহ, সুন্দর মতো আমার ড্রেপেবিলিটি বজায় রাখে। তারপরে আমার ওয়ান ওয়ান লিভের মতো, আমার এটা কি বলছে, ওয়ান ওয়ান লিভের মতো আমার এটা লাস্ট থেকে আনরেবেল হবে না। হবে কোথা থেকে? হবে হলো আমার শুরু থেকে, হ্যাঁ। মানে কি আমরা একদম ফেব্রিকের উপর থেকে আমরা সুতা খুলতে পারবো, মানে কি যেটা সবার লাস্টে নিট হয়েছে। আচ্ছা, এবং ইকুইভ্যালেন্ট গেজে আমার কি করা হয়, যেমন ফাইনাল প্যাটার্ন মোর এক্সপেন্সিভ ইয়ার ইউজ করা হয়। ঠিক আছে, এটাই হলো আর কি ব্যাপার স্যাপার এখানে। আচ্ছা, ওই হলো আর কি ব্যাপার। আহ, আচ্ছা, তো এখানেও সেম, যে আমার ওই যে গ্রিপের মতোই আমি ওয়ান ওয়ান গ্রিপ যেমন আছে, ওয়ান ওয়ান ইন্টারলক আছে, ও ইন্টারলকের পাশাপাশি আমরা অনেক কম্বিনেশন বানাতে পারি রিয়েল গেটিং চেঞ্জ করে। ওই যে বললাম রিয়েল গেটিং কি, রিয়েল গেটিং ওই যে মাঝে মাঝে একটা নিডল ইউজ করলাম না, যে আমরা চাইলে দুইটা নিডল দেন এর অপোজিট দুইটা নিডল ইউজ করলাম, আবার দুইটা নিডল অপোজিট, এটা রিপের ক্ষেত্রে ছিল। সিম্পল ইন্টারলক আমি করতে পারি। ঠিক আছে, গেটিং চেঞ্জ করে আমরা ডেরিভেটিভ বানাতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা কথা বলা হচ্ছে, ইম্পর্টেন্ট কথা ইন্টারলকের ক্ষেত্রে, সেটা কি? সেটা হলো যেমন দেখাই যে ব্যাপারটা, যে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, এখানে সব কথাবার্তা একটা, এই যে বাকি যে লাইনগুলো আছে এগুলো সব একটা কথাবার্তা চলে আসবে যদি আমরা নোটেশন ডায়াগ্রামটা দেখি। নোটেশন ডায়াগ্রামটা কি, এটা ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, এখানে আগে আমরা এটার লুপিং ডায়াগ্রামটা দেখি। এই যেটা হলো লুপিং ডায়াগ্রাম, এটা হলো লুপিং ডায়াগ্রাম। তো লুপিং ডায়াগ্রামটা যদি আমরা খেয়াল করি, ঠিক আছে, লুপিং ডায়াগ্রামটা যদি আমরা খেয়াল করি, যে এখানে একটা ব্যাপার আছে দেখো, যে এই যে এটা হলো ফেস সাইড হচ্ছে সিলিন্ডার। এই যে এক নম্বর কোর্সটা খেয়াল করো, একটু সবাই একটু মনোযোগ করো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। এই এক নম্বর কোর্স এটা, এই সুতাটা যে গ্রে কালার সুতা, এটা এখানে ফার্স্টে সিলিন্ডার আমার ফেস লুপ করছে। এটা কিন্তু ব্যাকের যে ফেস লুপ করছে, কিন্তু দেখতে কিন্তু অন্য জায়গায় বলছে, হ্যাঁ। মানে এটা কিন্তু রিবের মতো লাগতেছে অনেকটা, না যে ওই জায়গায় যে আবার ফেস লুপ করছে, আবার এখানে সামনে এসে আবার একটা ফেস লুপ করছে। তার মানে এটা একটা রিব। আবার এই দুই নাম্বার কোর্সটা যদি দেখি, দুই নাম্বার কোর্সটা, এটা দেখো পিছনে যখন সামনে কোর্স করছে, পিছনে এটা ফেস লুপ করছে, সামনে আবার এসে এটা ফেস লুপ করছে, আবার পিছনে যে ফেস লুপ করছে। এর মানে কি, এটা একটা রিবের মতো। তার মানে বলতে গেলে কি, এখানে দুইটা রিব ইন্টারম্যাচ হয়েছে মনে হচ্ছে না? যে একটা রিব ছিল এমন, যে এমন রিব ছিল, আর একটা রিব ছিল কি এমন, এটা মনে হচ্ছে না সবার কাছে? দুইটা ইন্টারম্যাচ হয়ে গেছে। এক্স্যাক্টলি, ব্যাপারটা আসলে এখানে এমনই হয়, যে এখানে আলটিমেটলি কিন্তু এটা একটা কোর্স মনে হচ্ছে, দেখো এটা কিন্তু একই রোতে আছে। এটা সবাই খেয়াল করছো? যে এই যে এই লুপ গুলো, যে এই লুপ, সামনে লুপ, পিছনে লুপ, এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে উপরে নিচে, আসলে উপরে নিচে না, কিন্তু এটা দেখানোর জন্য একটু করে দেখাইছে। এটা একদম সমানভাবে থাকে, আর এটার পিছিয়ে এটা থাকে, আবার এটা সামনেটার পিছিয়ে এটা থাকে, সামনে পিছনে এটা থাকে, একদম সমান ভাবে। তাহলে এটা কিন্তু একটা রো এর মতো রাখতেছে, মানে আমার একটা সুতো গেছে দুইটা, কিন্তু কোর্স দেখা যাচ্ছে ফেব্রিক কয়টা, একটা। মনে হচ্ছে পুরো একটা কোর্স, মানে একটা হরিজন্টাল রো। ঠিক আছে, সামনে পিছনে, সামনে দেখতেও ফেস লুপ, পিছনে দেখতেও ফেস লুপ। দেখো এটা কালোটা ফেস লুপ, সামনে একটা ফেস লুপ, আবার এই কালো সুতোটা সামনে আসবে, এই সামনে যে আসবে তখন ওটা ফেস লুপ করবে, পিছনে ফেস লুপ। তাহলে ইন্টারলক ফেব্রিকও কি দুই পাশে দেখতে কি সিমিলার, এবং মাঝে কোনো অংশ নেই খালি, এটা কোনো খালি অংশ না। মানে আমার রিবে কি হইতো, মাঝে একটা খালি পোর্শন থাকতো, যেখানে আমার ওই পাশের ব্যাকলুপ গুলো দেখা যেত। এখানে কিন্তু মাঝে কোনো পোর্শনই নেই। তো এখানে কিন্তু টানলে এত স্ট্রেচ হবে না রিবের মতো। তো এই পার্থক্য গুলো কিন্তু লিখে রাখো, হ্যাঁ, যে এটা কিন্তু টানলে এত স্ট্রেচ হবে না রিবের মতো। কারণ আলটিমেটলি তো এখানে আমার মাঝখানে গ্যাপ কম, মাঝে কোনো অন্য সুতা নাই বা অন্য কোনো লুপ নাই। তো এখানে এই ঘটনাটা ঘটছে কেমনে তাহলে? এই যে দুইটা কোর্স মিলে একটা কোর্স হলো কেমনে, এটা আমরা একটু দেখি। আমরা এটা একটু খেয়াল করবো। এখানে খেয়াল করো, তো ফার্স্টে দেখো ফিডার ওয়ান থেকে এক নম্বর কোর্স আসতেছে, হ্যাঁ। ফিডার ওয়ান মানে কি? এখান থেকে কোর্স আসবে, সুতো আসবে। এখানে একটা কথা আছে, এই যে দেখো এখানে তো নোটেশন নিয়ে সবার আশা করি বুঝতে অসুবিধা নেই, এগুলো ফেসলুপটা ব্যাকলুপ। এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমার সিলিন্ডারের, আমার নিডেল
আর ডায়ালের নিডল কি আমার একদম ফেস টু ফেস কেটিং আছে, হ্যাঁ, একদম ফেস টু ফেস আছে, এভাবে থাকে না, অ্যাকুরেটলি একই, এভাবে থাকে, এভাবে থাকে, একদম একদম দেখো ফেস টু ফেস আছে, মানে এটার উপরে এটা, তো এটা আমার ডায়ালের বেড, আর এটা সিলিন্ডার বেডে নিডল, একদম অপোজিট রেঞ্জে আছে। তার মানে কি আমি যদি এটাকে যখন উপরে উঠাবো, এই সিলিন্ডারের বেডটা নিডলটাকে, তখন আমার ডায়ালের বেডটা কি করতে হবে, নিচ কাটতে হবে, মানে ওটাতে যাতে সুতা না পাইলেও ওটা যাতে ওখানে নিট ক্যাম্প না থাকে, সবাইটা বুঝছো? মানে এই যে ক্যাম্প বক্স খেয়াল করো, এটা ধরো ডায়ালের ক্যাম্প বক্স, সিলিন্ডার ক্যাম্প বক্স ধরো এটা, হ্যাঁ, সিলিন্ডার, এই পাশে এটা হলো ডায়াল, ওর অপোজিটে থাকবে, আমরা জানি যে ডায়ালের ক্যাম্প বক্স কি থাকবে, অপোজিটে থাকবে আমার, দেখ, এটা কি করি, হ্যাঁ এই যে দেখো, এই যে এমন থাকবে। তো আমার এইটা এখানে ধরলাম যে নিট ক্যাম্প আছে, আমার কি এখানে নিট ক্যাম্প থাকা যাবে? থাকা যাবে, এখানে নিচ ক্যাম্প থাকতে হবে ডায়ালে। কারণ কি, এই নিডল যদি উপরে উঠে, নিট ক্যাম্প কারণ তো উপরে উঠবেই, এই উপরে একটা পজিশন উঠবেই, তো এখানে যে নিডল আছে ও যদি নিট ক্যাম্প কারণ উপরে উঠে, আলটিমেটলি কলিউশন হবে না এখানে একটা। এই জিনিসটা অনেক ভালো মতো মাথায় রাখো সবাই, যে আমার সিলিন্ডারেও নিডল আর ডালিডল কি আছে, ফেস টু ফেস গেটিং আছে, ফেস টু ফেস আছে, মানে একটার উপর আরেকটা, এই যে দেখো, এই যে এখানে দেখো, এই যে একটার উপর আরেকটা, এই যে একটার উপর আরেকটা, একদম সরাসরি। আমার যদি এটাতে একটাতে যদি আমার নিটলুপ হয়, নিটলুপ হওয়া মানে কি, আমার একটা উপরে উঠা, সেম টাইমে তো ও উপর উঠতেছে, আমার যদি এখানেও নিটলুপ থাকে, দুজন উপর উঠলে তো আলটিমেটলি নিডল বাড়ি খাবে, কারণ একই গেজ, মনে রাখতে হবে, ডায়াল আর সিলিন্ডার গেজ অলওয়েজ সেম হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু চিপা চিপা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যে এই কথাগুলো, ছোট ছোট কথাগুলো, ডায়াল আর সিলিন্ডার গেজ যদি এক না হয়, তাহলে কিন্তু লুপ দেখতে আলাদা হবে, এবং আমার উল্টাপাল্টা হয়ে যাবে, নিডলের টাইমিং মিলবে না, মানে মিলাতে পারবে না তখন, ঠিক আছে? তো ডায়াল যত গেজের হবে, সিলিন্ডারও তত গেজি হয়, এটা মনে রাখো। তো এখানে এই যে মাঝে একটা কলিউশনের মতো হবে, হ্যাঁ, তো এই কলিউশনটা হবে কখন, যখন আমরা দুই পাশে নিট লুপ ইউজ করি, এই জন্য কি করা হয়, যখন একটা বেডে নিট হয়, আরেকটা বেড দেখছো কিছু হচ্ছে না, মানে এখানে মিস ক্যাম্প দেওয়া হয়, যে মিস ক্যাম্প। আবার পরবর্তীতে কিন্তু ওই যে পরবর্তী নিডলের জন্য, পরবর্তী নিডল মানে কি, এটা একটা ট্র্যাক, এটা 1 নম্বর ট্র্যাক, এটা 2 নম্বর ট্র্যাক, আমি পরে আসছি। 1 নম্বর ট্র্যাক 1 নম্বর বার পজিশন নিডল ফলো করে, আর 2 নম্বর ট্র্যাক 2 নম্বর পার্ট পজিশন ফলো করে, এগুলো সব পড়া হয়েছে আমাদের। তো 2 নম্বর আবার ও কি হবে, মিস হবে, এভাবে ইন্টারলক হতে হবে কিন্তু, ঠিক আছে? না হলে কিন্তু হবে না। আর ও কি হবে এখানে, নিট হবে, এই যে এখানে নিট হবে, ক্লিয়ার? কারণ এখন ওর সুযোগ নিট হওয়ার, এই যে ও পড়তে পারবে, কিন্তু এখানে যে নিটটা আসছে 2 নম্বর বার পজিশন, এখানে এটা হলো 2, এটা 1, ঠিক আছে? তো আলটিমেটলি একটা কোর্সের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু সব মিলে একটা কোর্সে হচ্ছে যে ফিডার এক নাম জুতো থেকে আসতেছে, যে এই সিলিন্ডারটা একটা নিট করতেছে, দেন ডায়াল মিস করতেছে, আবার যখন ডায়ালটা এই সূত্র নিয়ে নিট করবে, তখন কি সিলিন্ডার মিস করবে, তারপর আবার ডায়াল সিলিন্ডার নিট করবে, আবার ডায়াল। এটা একটা রিবের মতো দেখা যাচ্ছে না, ওয়ান ওয়ান রিব, ওয়ান ওয়ান রিবের কিন্তু স্ট্রাকচার এমনই ছিল, কিন্তু পার্থক্যটা কি জানো, পরবর্তীতে আমার অল্টারনেটিভ হবে, রিবে কিন্তু অল্টারনেট হয় না, রিবে আমার এমন থাকে একটা, এখানে কিন্তু সব জায়গায় নিট হয়, মানে এই জায়গায় নিডেলি আসছে তোমার এইগুলাতে, রিয়েল ছিল না কিন্তু, আমার কিন্তু এটা নিডেলই ছিল না রিবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে আমার নিডল ছিল অল্টারনেটিভলি, অল্টারনেট গেটিং ছিল, এখানে নিডল 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 ছিল, কিন্তু আমার এই ইন্টারলকে কি থাকে, এর অপোজিটে নিডল থাকে, ঠিক আছে, ফেস টু ফেস গেটিং এ। তো দুইটা কিন্তু স্ট্রাকচার আলাদা হবে, একরকম মিলায় না, হ্যাঁ, এটা দেখতে একটা রিবের মতো হবে, কিন্তু পরবর্তীতে কি হবে, পরবর্তী সাইকেলে ফিডার টু এর জন্য উল্টাটা হবে, মানে কি, আমি যদি এখানে আরেকটা আঁকি পরবর্তী ফিডার টু এর জন্য, এভাবে এখানে এভাবে আঁকি, এটা ফিডার টু এর জন্য, এটা 1 নম্বর ফিডারের জন্য, এটা 2 নম্বর ফিডারের জন্য, এখানে কি হবে, এটা নিট ছিল না, এখন এখানে হবে মিস, আর এটা হবে নিট, আর এটা হয়েছিল, এটা শুরুতে হয়েছিল কি আমার মিস, এখানে হবে নিট, আর এখানে হবে মিস, এটা সবাই বুঝছো? এই যে দেখো, এই যে এটা কিন্তু মিস হয়েছিল আগের সাইকেলে ফিডার অনেক ক্ষেত্রে, এখন এটা হবে নিট, দেন সিঙ্গেল নিট হবে, দেন নিট হবে, আবার সিলিন্ডার নিট হবে। এটা তো বোঝা যাচ্ছে যে আমার যখন সিলিন্ডার নিট হবে তখন ডায়াল মিস থাকতে হবে আর কি, সোজা কথা। আর সিলিন্ডারে যখন মিস থাকবে তখন ডায়াল নিট হবে, একসাথে দুইটা নিট হতে পারবে না। এই যে এখানে দেখো, ফিডার ওয়ানে দেখো, আমার এখানে কোনো লুপই দেখা যাবে না, এখানে লুপ নেই কিন্তু কোনো, এই জন্য খালি,
এই বক্সটা খালি রাখছে দেখো সিঙ্গুলার ইগনোরেশনে, আর এখান থেকে ফেস লুপ দেখা যাবে। ঠিক আছে, আবার এটা কি পিছনের সাইডে ব্যাক লুপ দেখা যাবে এখান থেকে সামনে থেকে, এই জন্য গোল দেওয়া। আবার এখানে ফেস লুপ, এখানে ব্যাক লুপ, এগুলো তো কোনো লুপই হবে না, এই জন্য কিছুই নেই এখানে। এখানে কিছুই থাকবে না, একদম খালি রাখাটা কিন্তু একটা সিম্বল। এগুলো খালি, খালি মানে কেন লুপ হচ্ছে না, বা লুপ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমার নির্কলিশন হবে পরবর্তী সাইকেলে, মানে ফিডার টু মানে কোর্স নাম্বার 2 এর ক্ষেত্রেই। আবার যেটা যেটা মিস হয়েছিল ওটা আবার নিট হবে, যাতে আমি কি হয় আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এন্ড রেজাল্ট কি, এন্ড রেজাল্ট দেখো। এই যে এটা আমার, আমি যদি খেয়াল করি এই সুতাটা, যদি আমি খেয়াল করি এটা যদি হয় নীল লাল কালার সুতা, এই যে লাল কালার সুতা দিয়ে হচ্ছে একটা ওয়ান ওয়ান রিবের মতো হচ্ছে, রাইট? কিন্তু ওয়ান ওয়ান রিবের মতো নিডল গেজ না এখানে, বা নিডল স্ট্রাকচার না, বা নিডল গেটিং না এখানে, এটা মাথায় রাখতে হবে। দেন আমার এটার ক্ষেত্রে কি হচ্ছে, এমন কিছু একটা হচ্ছে, রাইট? আলটিমেটলি যখন ফেব্রিক হবে, মাথাটা ঠান্ডা করে শোনো, ফেব্রিক হলে কি হবে, এই যে এটা এভাবে আছে, চিন্তা করো ফেব্রিকের সুতাটা এভাবে আছে, আর নীল কালার সুতাটা কি নিচে আছে না, একদম নিচের কোর্সে হয়েছে না? তখন কি হবে, এটা এখানে যেহেতু ফাঁকা জায়গা আছে, এই কোর্সটা তখন এখানে উঠে যাবে, উঠে এইভাবে করে ইন্টারমিক্স হয়ে যাবে। বুঝতেছো? মানে কাপড়ে দেখা যাবে এমন, দুইটা কোর্স সম্মিলিত ভাবে কাপড়ে দেখা যাবে এমন। যেখানে তুমি যদি এখানে দাঁড়ায় থাকো, এই যে এখানে, এখান থেকে দেখবা কি এই যে সব ফেসলুক দেখো, ফেসলুক দেখা যাচ্ছে, আর একদম পিছনে কি সব ব্যাকলুক, মানে এটা কি হয়েছে, কিন্তু এই সবগুলোর কি ডায়াল হয়েছে পিছনে, হয় নাই কিন্তু। সরি, পিছনে সবগুলো তো ডায়ালই হবে, সরি ডায়ালই হবে, কিন্তু দুইটা কোর্স মিলাই কিন্তু এটা 1 নাম্বার সুতা ছিল, এটা 2 নাম্বার সুতা ছিল। বা আমি যদি একটু বলি, আমার লালটা কি ছিল, লালটা 1 নাম্বার সুতা, আর এটা 2 নাম্বার সুতা ছিল নীলটা, দুইটা সুতা মিলে ফেব্রিক একটা কোর্স হয় দেখতে। তার মানে কি এখানে টেকনিক্যাল কোর্স কয়টা, দুইটা, টেকনিক্যালি দুইটা কোর্স হয়, ফিডার 1 ফিডার 2, দুইটা কোর্স, টেকনিক্যাল কোর্স হলো দুইটা ফেব্রিকে, টেকনিক্যাল কোর্স দুইটা, মানে দুইটা কোর্স হচ্ছে, কিন্তু ফেব্রিকে দেখা যাচ্ছে কয়টা কোর্স, এটা কিন্তু একটা হরিজন্টাল রো, এটা কিন্তু আগে পিছনে থাকে, এই যে এটা, এটা আগে, এটা পিছে, এটা আগে, এটা পিছে। তো ফেব্রিকে ভিজুয়াল কোর্স কয়টা, একটা অ্যাকচুয়ালি, ফেব্রিকের ভিজুয়াল কোর্স কয়টা, একটা। তার মানে আমি দুইটা কোর্স মিলে, দুইটা টেকনিক্যাল কোর্স মিলে আমি একটা ভিজুয়াল কোর্স পাই। এটাই হলো আমার ইন্টারলকের বৈশিষ্ট্য। সবাই এটা বুঝতে পারছো? এটা হলো একটা ওয়ান মান ইন্টারলক, এবং এখানে এটাই হলো আমার বৈশিষ্ট্য, যে আমার দুইটা টেকনিক্যাল কোর্স মিলে একটা হচ্ছে। আবার পরের কোর্সে কি হবে, আবার যেমন হবে, আবার এটা আমার মনে হবে, দুইটা মিলে আবার এই যে এমন হবে। এটা হলো পরের কোর্স, এখানেও কি দুইটা কোর্স হচ্ছে না, মিলে হচ্ছে না? তো এভাবে করে আমার আলটিমেটলি কি হবে, আমার এক একটা কোর্স যেটা দেখা যাচ্ছে ভিজুয়াল কোর্স, মানে ফেব্রিক থেকে দেখা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি দুইটা কোর্সের সম্মিলিত। তার মানে তুমি যখন কাপড়টা অ্যানালাইসিস করবা, তখন যদি দেখো যে একটা লুপের ঠিক অপোজিটেই লুপ আছে পিছনের দিকে, তার মানে বুঝবে এটা ইন্টারলক। কিন্তু অপোজিটে লুপ না থাকলে, অল্টারনেটিভলি থাকলে, ওটা বুঝবা কি, রিব। আলটিমেটলি দেখো আমি যদি একটু চালাকি করে চিন্তা করি, রিবে কিন্তু আমার কি করে, রিব কিন্তু আলটিমেটলি আমার এই, সরি, ইন্টারলক কিন্তু আলটিমেটলি দুইটা রিব স্ট্রাকচার এক হয়ে হয়, দেখে বোঝা যাচ্ছে, জাস্ট নিডলের আমার গেটিংটা ডিফারেন্ট। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখো। এবং একটা জিনিস একটু বলে দে, এখানে দেখো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, যে এই যে অলওয়েজ দেখো, যখন সিলিন্ডারে নিট হয় তখন এই যে বড় অংশটা দেখছো নিট হচ্ছে, ইন্ডাস্ট্রিতে এগুলা চিহ্নিত করার জন্য বড় নিডল ছোট নিডল ইউজ করে, হ্যাঁ। আমার এটা এখন এত ইউজ হয় না, আগে ইউজ হতো। এখন তো ক্যামেরাজমেন্ট দিয়ে হয়ে যায়, যে এই ক্যামেরাজমেন্টটা মাথায় রাখেন, এগুলোই ক্যামেরাজমেন্ট, যে আমি যখন নিট করবো তখন ডায়ালে মিস থাকতে হবে, আর যখন মিস করবো সিলিন্ডার তখন ডায়ালে নিট করতে হবে, কারণ কলিশন যাতে না হয়। আবার যখন পরের সাইকেলে আমাকে কি করতে হবে, যেটা এখানে প্রথমে নিট করছিলাম ওটা মিস হবে, দেন ওভাবে করে মিলে সব করতে হবে ডায়াল আর সিলিন্ডারে। তো এখানে এটা ব্যাপার, যে এই যে বড়গুলো সব নিট হচ্ছে, আবার এখানে কি ছোটগুলো সব নিট হচ্ছে, মানে নিট হলে সবসময় একই টাইপের নিট হয়। ঠিক আছে, দুই বেড়ে, কখনো এমন হবে না যে এটা তো নিট হয়েছে ও এটা তো নিট হয়েছে, এমন কখনোই হবে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে দেখা গেছে, এবং এই কথাগুলো এখানে বলছে। আমি বলছিলাম না যে ওই কিছু জিনিস আমি বাদ দিচ্ছি কথাবার্তা, তো এটা আশা করি সবাই বুঝছো, যে স্যার এই একটা যে প্রশ্ন কথাবার্তা ছিল। গুলো দেখো। হ্যাঁ বলো। বলছিলেন হ্যাঁ যে বলো। মানে এরকম ডাবল ফেব্রিকে মানে সিঙ্কারের কাজটা হচ্ছে হলো আমার ডায়াল নিডলের মাধ্যমে হয়। তো মানে এখানে যদি স্যার মানে সিলিন্ডার যখন নিডলটা কাজ করবে তখন যদি ডায়াল নিডল ইনঅ্যাক্টিভ থাকে তাহলে স্যার মানে সিঙ্কারের যদি কাজটা কি হবে তখন? হ্যাঁ অবশ্যই হবে, আমি বলি কেন।
খেয়াল করো, কাপড় কিন্তু এত জায়গা ধরে হয় না। এই যে দেখো, ডায়ালিং নীল কিন্তু ধরে। এই যে দেখো, এই সিলিন্ডার নিট হচ্ছে না। এই যে দেখো, যখন এই ডায়ালিং নিট হচ্ছে তখন সিলিন্ডারটা ধরে রাখছে না সুতরাং আলটিমেটলি অন্য জায়গায় ধরে রাখে। সেম বরাবর নিডল ধরে রাখে না, সাইড নিডলটা তো ধরে রাখেই। বুঝতেছো? এই যে দেখো, এখানে খেয়াল করো, এই যে কালো সুতা খেয়াল করো, কালো সুতা এটা যখন নিট হয়েছে অবশ্যই কি এই কালো সুতার কোনো কেউ না কেউ ধরেছিল না? বা আমি যদি আরো স্পেসিফিক বলি, দেখো এখানে নিট হচ্ছে, এটা কালো সুতা। কালো সুতা ধরে রাখার কাজ করছিল কি? এই যে এইটা, এই যে পিছনে এটা, ওর বরাবর নিডল ধরে না, কিন্তু পাশে নিডল ধরে রাখি। বরাবরই না হয় মিস হয়, কিন্তু পাশে নিডল ধরে রাখি। বুঝছো? জি স্যার। আচ্ছা, তো ওইটাই সিঙ্কারের কাজ করে অ্যাকচুয়ালি। তো এখানে এই কথাগুলোই বলছে, এই যে এই কথাগুলোই বলছে দেখো, যে আমার এই যে ইচ ইন্টারলক কোর্স আমার কি হয়, দুইটা ফিডার কোর্সের সমন্বয়ে গঠিত হয়। ঠিক আছে? তো এই হলো আর কি ব্যাপার। এবং একই সাইডে আমার কি হয়, দুই সাইডে টেকনিক্যাল ফেস দেখা যায় এবং মাঝে মাঝে অল্টারনেট দেখা যায়, এই কথাগুলোই পড়ছে। আর এখানে আরেকটা জিনিস কি, যে এখানে কিন্তু দেখো প্রোডাক্টিভিটি কিন্তু হাফ। কারণ আমার দুইটা কোর্স টেকনিক্যাল ইউজ করা মানে কি, দুইটা টেকনিক্যাল কোর্স ইউজ করা মানে আমি এক্সপেক্ট করবো কি, যে আমার ধরো, আচ্ছা একটু বুঝাই। উম, আচ্ছা, ধরো আমার 90টা ফিডার মেশিনে, আমি চিন্তা করবো কি একবার মেশিন ঘুরলে কয়টা কোর্স হবে? 90টা কোর্স হওয়া উচিত। কিন্তু একটা লোকের ক্ষেত্রে কয়টা কোর্স দেখা যাবে অ্যাকচুয়ালি? 45টা কোর্স ফেব্রিকের। বুঝছো? মানে প্রোডাকশন মনে হবে হাফ। ঠিক আছে, কারণ আমার 45টা কোর্স বোঝাচ্ছে ফেব্রিক, কিন্তু হবে কিন্তু 90টা কোর্সই। 90টা শুধু ইউজ হয়েছে, কিন্তু দেখতে দেখা যাবে 45টা কোর্স। ঠিক আছে, এগুলো আর কি ব্যাপার এখানে। তো আশা করি এটা সবাই বুঝছো। স্যার ইন্টারলকের টাকলুক ইউজ হয় না, শুধু নেট আর মিস দিয়েই হবে? টাকলুব ইউজ হয় মাঝে মাঝে, কিন্তু ওগুলা ডেরিভেটিভস। হ্যাঁ, ওই এটা তোমাদের সিলেবাসে মেবি নাই। এই আমাদের নিটিং টু তে এটা পড়া হয়েছে, আমাদের নিটিং এর দুইটা কোর্স হয়, নিটিং ওয়ান, নিটিং টু। তো ইন্টারলকের আবার অনেক ধরনের হয়, যেমন একটা স্ট্রাকচার আছে আমি বলি, পিকে ইন্টারলক। হ্যাঁ, পিকে ইন্টারলক একটা আছে, ওইটাতেও আমার সেম কি হয়, আমার পিকে হয় এক সাইডে। মানে এটা যদি আমি দেখাই, পিকে ইন্টারলকের স্ট্রাকচারটা তোমরা একটু দেখো, হ্যাঁ, জাস্ট দেখে রাখো। আমরা আগে ফেস টু ফেস গেটিং আঁকি জিনিসগুলো, হ্যাঁ, ফেস টু ফেস গেটিং। আচ্ছা, পিক ইন্টারলক একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য যদি দেখানোর বিষয় না, তোমার প্লেটেড ইন্টারলকটাকে দেখো। ঠিক আছে? বা এটা আরেকটা নাম হলো স্পেসার ফেব্রিক, এটা অনেক কমন, এই জন্য দেখাচ্ছি। আরেকটা নাম হলো স্কুবা, অনেক নামে চেনা হয় এটা ইন্ডাস্ট্রিতে। এটা কিভাবে করে আমি একটু বলি। আচ্ছা, এই দেখো, এখানে কি হয় জানো? একটা বেডে সব নিট হয়, এটা কিন্তু একটা কোর্স চলে গেল, হ্যাঁ। Then আটটা বেডের ডায়ালে সব নিট হয়, এটা হলো আটটা কোর্স। আর আটটা বেডে কি হয় জানো? ওই দুইটা বেডে আমার টাক হয় অল্টারনেটলি। ঠিক আছে, তো এটার নাম হলো প্লেটিং ইন্টারলক, তিন কোর্সের ডিজাইন এটা। ঠিক আছে, তেমন অনেক হয় আমার, কিন্তু আলটিমেটলি নিয়ম কিন্তু ওই একটাই বজায় রাখতে। দেখো, যখন নিট হচ্ছে সিলিন্ডার, তখন ডায়ালে নিট হচ্ছে না। বা যখন ডায়াল নিট হচ্ছে তখন সিলিন্ডার নিট হচ্ছে না। বা ডায়ালের টাক হলেও সিলিন্ডার টাক হয় না, বা সিলিন্ডার টাক হলেও ডায়ালের টাক হয় না। আলটিমেটলি একটা অংশে একই বরাবর একটা জায়গায় লুপ হলে অপর জায়গায় লুপ হবে না অপর পাশে। ঠিক আছে, এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা হলো প্লেটেড ইন্টারলকের স্ট্রাকচার। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার এটা। এটা তুমি ফ্যাক্টরিতে অনেক বানানো হয়, বা এটাতে ট্রাউজার অনেক বানানো হয়, যে দেখছো এখানে লেখা আছে। এই যে ট্রাউজার, ট্রাউজার অনেক এটাতে বানানো হয়। তারপর আন্ডার গার্মেন্টস, টি শার্ট, স্পোর্টস ওয়্যার, যেগুলো ডাইমেনশন ধরে রাখতে পারে, চিকেন ড্রেস ধরা। এবং এটা ওয়েল ব্যালেন্স এরকম স্ট্রাকচার, সফট আর ফুলার হ্যান্ডেল, এই জন্য আমার ভালো অনেক জায়গায় ইউজ করা হয় এটা। ঠিক আছে, তো তোমরা একটু 2 মিনিট ব্রেক নাও, দেন আরেকটা পালা আছে, ওটা 20 মিনিট লাগবে, শেষ করে দিব। হ্যাঁ, একটু 2 মিনিটের ব্রেক নাও, অনেকক্ষণ ধরে বসো। তো 2 মিনিট পর আসতেছি।
আচ্ছা, ব্রেক যেহেতু নিতেছই, এটা ওপেন করে রাখি, এটা দেখতে দেখতে ব্রেক নাও, এটা কেমন হয়েছে স্ট্রেচ। আচ্ছা, অনেক বড় ব্রেক নিলাম আমরা, এখন আসো। তো এই ইন্টারলকটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? তো রিপের সাথে ইন্টারলকের মেন বেসিক পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। এটা সবাই আশা করি বুঝতে পারছো। একটা কি, যেমন নিডলটা অল্টারনেটিভ গেটিং না, এখানে ফেস টু ফেস গেটিং এ থাকবে। এবং ফেব্রিকটা যখন আমরা দেখবো, একটা লুপের অপোজিটে একটা লুপ দেখা যাবে এভাবে করে। কিন্তু দুইটা কি হয়েছে, লুপ গুলো আলটিমেটলি ইন্টারম্যাচড হয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আলটিমেটলি কিন্তু লুপ গুলো হয় কি, আমার ইন্টারম্যাচড হয়। তো এই হলো আর কি ব্যাপার, ঠিক আছে? তো সবাই এটা বুঝছো? তো এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, যে এই দুইটা লুপ, যেটা আর এটা দুইটা ইন্টারম্যাচড হয়ে, এই যে দুইটা ইন্টারম্যাচড হয়ে এমন কিছু তৈরি করো, ঠিক আছে? এটা হলো ইন্টারলকের মেন ব্যাপার, যে অপোজিটে আমার লুপ থাকে, যেটা অপোজিট একটা লুপ, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি আমি যখন আঁকবো ফিগার বডির ক্ষেত্রে, তখন এটা যখন ফেস হবে তখন পিছনে কিছু হবে না। তখন যখন এটা ফেস ব্যাকলুপ হয়ে যাবে তখন এখানে কিছু হবে না। সবাই ক্লিয়ার? জি আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস একটু বলি। আহ, একটা ইন্টারলকের একটা ভার্সন আছে 8 লক, ওই যে ডেরিভেটিভ করছিলাম আমরা, 8 লক একটা ডিজাইন, ওটা কেমন একটু বলি। কেমন দেখতে, আগে 8টা নিডল রাখতে হবে, হ্যাঁ, মানে 8টা ওয়েল থাকতে হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। এটা হলো আমার সিলিন্ডার বেড, এটা ডায়ালের বেড। আবার আরেকটা অংশ রাখতে হবে, আমরা 2টা কোর্স মিলে হবে যদি একটা কোর্স, আমরা 2টা রাখতে হবে, ঠিক আছে? এটাও একটা সিলিন্ডার বেড, এটা ডায়ালের বেড। এবং এখানে আমার এটা হলো, আরে হ্যাঁ, এখানে এটা হলো ফিডার 1 এর জন্য বা ফিডার 2 এর জন্য বলতে পারো, একই কথা। এটা ফিডার 1 এর জন্য, দুইটা আলাদা আলাদা ফিডার বা দুইটা আলাদা আলাদা কোর্স। তো এই ক্লক মেশিনে কি হয়, যে 4টা এমন হয়, 4 বা 4-এর বেশি দিয়ে দিছে, 1 2 3 4 হয়, দেন বেড চেঞ্জ করে আবার উপরে 4টা হয়। আবার এখানে কি হবে, অল্টারনেটিভ হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ইন্টারলকের বৈশিষ্ট্য এটা। আলটিমেটলি কি দুইটা যখন ম্যাশড হয়ে যাবে, তখন কি, এই যেমন যেমন একটা একটা দেখা গেছিল যে এমন এমন, এই যে এমন একটা একটা করে হচ্ছিল, এখানে কি 4টা 4টা হবে না? মানে কি ব্যাপারটা দেখতে এমন হবে না, 1 2 3 4, 1 2 3 4। আর এখানে কি, 1 2 3 4, 1 2 3 4, তো এই দুইটা মিলে অ্যাকচুয়ালি তখন ওটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় 8 লক স্ট্রাকচার, 8টা নিডল ইউজ করা হতো এখানে। তো এটাও কি, এটাকে বা 8 লক বা 4 ইন্টারলক বলতে পারো, হ্যাঁ? বা এটা ছিল কি 1 1 ইন্টারলক, এটা 1 1 ছিল, এটাকে 4 বলতে পারো। তো ওই একই কাহিনী, যে ডেরিভেটিভস গুলো বানানোর জন্য যা করতে হয়, ঠিক আছে? অনেক রকম ডিজাইন আমরা করতে পারি চাই। আচ্ছা, তো অলরেডি দেখুন 20 মিনিট আছে অবশ্যই। আচ্ছা, এরপর আসো ইউজফুল আসো পার্ল। পার্লটা আমাদের এত না, কিন্তু পার্লের স্ট্রাকচার এটা মাথায় রাখতে হবে। তো এখানেও দুইটা বেড ইউজ করা হবে, ফ্ল্যাট বা সার্কুলার ইউজ হয়। কিন্তু এখানে নিডল সেট কিন্তু একটাই, এটা মাথায় রাখো। যেটা কি করে, বেড চেঞ্জ করে, মানে একবার কি অন্য বেডে যায়, আবার আরেক বেডে আসে, আবার অন্য বেডে যায়, আরেক বেডে আসে না, একটাই বেড। কারণ কি, এখানে ডাবল হেডেড ল্যাচ ইউজ করা হয়, মনে আছে? যে এই যে দেখো, এখানে মনে দিয়েছিলাম আমি ফিগার, হ্যাঁ, এই যে এই নিডলটা ইউজ করে। তো
তো এই নিডল এই অংশটা এক জায়গায় নিট করে, আবার এই অংশটা আরেক জায়গায় নিট করে, দুইটা বেড়ে যায়, কিন্তু আসলে নিডল কি এক সেটই, মানে এই নিডলই অনেকগুলো ইউজ করা হয় একসাথে, একসাথে নিডল অনেকগুলো ইউজ করে, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট বেড়ে যায় কি করে আমার নিট করে, কারণ হলো দুইটা মাথা। আচ্ছা, তারপরে মেশিন নিডল গুলো স্পেশাল টাইপের হয়, যে ডাবল পকেট ল্যাচেল ইউজ হয় বলছি। এই যে নিডলস আর শিফটেড ফ্রম ওয়ান বেড টু আনাদার বেড উইথ হেল্প অফ স্লাইডার। এই যে স্লাইডারটা আছে না, এই যে স্লাইডারটা এইটা অ্যাকচুয়ালি হেল্প করে, স্লাইডারটা অ্যাকচুয়ালি হেল্প করে কি করতে, আমার নিডলটাকে এক বেড থেকে আরেক বেড নিয়ে যেতে। আমি তো একটু বলি যে একটু মাথায় রাখো, আমার একটা ফিগার দেওয়া উচিত ছিল এখানে পার্ল নিটিং মেশিনের, কিন্তু নেক্সট আমরা যখন ওয়েভ নিটিং মেশিনারিজ করবো তখন পার্ল নিটিং মেশিন নিয়ে একটু আলোচনা করবো না। এর ব্যাপারটা কিভাবে বলি, দুইটা বেড থাকে না, বলছি যে দুইটা বেড থাকে, তো দুইটা বেডে একটা বেড একটা স্লাইডার থাকে, অপর বেডে সেম জিনিসটা ধরো একটা আছে এখানে স্লাইডার, আর নিডলটা মাঝে থাকে। মাঝে থেকে কি হয়, একবার এখানে আসে স্লাইডারের মাধ্যমে আবার এই স্লাইডারটা ওরে ওই পাশে পাঠায়, আবার এই পাশে আসে আবার ওই পাশে পাঠায়, এভাবে করে দুই পাশে নিট হয়ে মাঝে কি হয় ফেমনি করে। ঠিক আছে, এই হলো আর কি ব্যাপার। তো এটা হলো আর কি ব্যাপার এখানে, যে এখানে দুইটা স্লাইডার থাকে পার নিডলের জন্য, এটা মাথায় রাখতে হবে। দুইটা বেডে থাকে যেহেতু, মানে পার বেডে একটা করে স্লাইডার থাকে, আর যেখানে এখানে যেহেতু দুইটা বেড, দুইটা বেডে দুইটা করে স্লাইডার থাকে, সরি একটা করে দুইটা স্লাইডার থাকে, তখন আর কি একটা নিডল একটা বেডে নিডল লিড করে, আবার ওই আর স্লাইডারের মাধ্যমে অন্য বেডে যায়। এই যে দেখো এখানে বলা আছে, দেখো সেম নিডল, একই নিডল ফেস লুপ করে একটা বেডে আর একটা বেডে ব্যাক লুপ করতে থাকে স্বাভাবিকভাবে, কারণ যেহেতু দুইটা হুক আছে, একটা দুই জায়গায় ফেস লুপ করে অ্যাকচুয়ালি, মানে দুই জায়গা থেকে ফেস লুপ দেখা যায়, কিন্তু একটা বেডে ব্যাক লুপ করে একটা বেডে ব্যাক লুপ করে। আচ্ছা, এর মানে কি একটু খেয়াল করো, এর মানে আমরা পড়ছিলাম কি, যে আমার একটা নিডল কি করে, সাধারণত একটা নিডল অলওয়েজ মনে রাখবা, ওয়ান নিডল থেকে আমরা কি পাই, একটা ওয়েলস, একটা ওয়েলস পাই। এখানে একটা নিডলের জন্য দুইটা কাজ করতেছে, একটা নিডল একটা সাইড ফেসবুক করতেছে, আরেকটা সাইড আরেকটা ব্যাকলুপ বানাচ্ছে। তার মানে কি আমি একই নিডল বা একই ওয়েলসে কি ফেসলুপ বা ব্যাকলুপ দুইটাই দেখা যাবে। এই যে দেখো, এই যে each wheel is made of face loop and back loop in alternate order, মানে কি আমার একটা ফেস লুপ থাকবে, দেন নিচে আবার একটা ব্যাক লুপ থাকবে। আমি যদি নোটেশন ডায়াগ্রাম দেখাই, নোটেশন ডায়াগ্রাম মনে আছে, বা নোটেশন ডায়াগ্রাম ছাড়াও সিম্বলিক নোটেশন, যে আমার একটা ফেস লুপ একটা ব্যাক লুপ, একটা ফেস লুপ একটা ব্যাক লুপ, এগুলো সব ফেস, এগুলো সব ব্যাক। ঠিক আছে, তার মানে কি এটাই ফার্স্ট টাইপের ফেব্রিক না পার, যেটা কি আমার একই ওয়েলস বরাবর একটা একটা ওয়েলস, একই ওয়েলস আমার ফেস লুপ দেখা যাচ্ছে ব্যাক লুপ দেখা যাচ্ছে। এরা কিন্তু কোনো সময় এমন হয় নাই, খেয়াল করে দেখো, এই যে এগুলো খেয়াল করো, এই এগুলো কিন্তু আমার সব কি ফেস লুপই থাকবে একদম নিচে বরাবর। আবার রিবের ক্ষেত্রেও কি, যে রিবের ক্ষেত্রে সব ফেস লুপ, দেখো সব ফেস লুপ, এই যে সব ফেস লুপ এখানে, এই যে সব একটা ওয়েলস বরাবর পুরো ফেস লুপ, আর অন্য ওয়েলস আবার ব্যাক লুপ। কিন্তু এখানে একই ওয়েলস ব্যাক লুপ আছে ফেস লুপ আছে, কেন, কারণ ওই যে একটা নিডল যে একটা ওয়েলস করে ম্যাটেরিয়াল কি দুইটা অংশই থাকে ফেস লুপ ব্যাক লুপ করার, দুইটা হুক থাকে। তো এটাই হলো পার্লের বিশেষত্ব, যে এটা ফার্স্ট কাইন্ড অফ ফেব্রিক, যে আমার কি করে, যে আমার দুই পাশেই আমার দুইটা লোক থাকে। এটা অপোজিট রিফেব্রিক, এটা সব বুঝো, যে রিফেব্রিকে কি হইতো, যে আমার রিফেব্রিকে যেটা হইতো, যে এখানে খেয়াল করো, রিফেব্রিকে এমন কিন্তু অপোজিট থাকতো, যে রিফেব্রিকে একটা বরাবর পুরো কি থাকতো ফেস লুপ, দেন আরেকটা বরাবর কি থাকতো ব্যাক লুপ, ফেস লুপ দেন কি ব্যাক লুপ এমন থাকতো। এখানে দেখো একটা রো বরাবর ফেস লুপ, একটা রো বরাবর ব্যাক লুপ, এটা অপোজিট রিফেব্রিকের। মানে রিফেব্রিকে যদি আমার ভার্টিক্যালি একটা কর্ড লাইন দেখা যায় বা ভার্টিক্যালি একটা রিপ্লেন দেখা যায়, আমার আহ এই কি বলে এটাকে পার্ল ফেব্রিকে আমার কি থাকবে, হরিজন্টালি একটা রিপ্লেন দেখা যাবে, বুঝছো? এবং ফেব্রিক কি রিভার্সিবল, মানে কি দুই সাইড দেখতে সেম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, সাধারণত দেখবা নিট ফেব্রিক গুলা উইথ ওয়াইজ এক্সটেনশন হয়, এটা উইথ ওয়াইজ অনেক এক্সটেনশন করা যায়। পার্ল ফেব্রিকটা যেহেতু এই যে এটা পুরোটা ফেস লুপ আর মাঝে কি পুরো ব্যাক লুপ, কোর্সে চেঞ্জ হয়, কোর্স বরাবর থাকে। তো আমার চাইলে লেন্থ বরাবর টানলে কি হয়, বড় হতে পারে। এই দেখো হাই এক্সটেনসিবিলিটি লেন্থ বরাবর, এই জন্য এটা কিডস ওয়ার জন্য সুইটেবল। তো এই জন্য পার্লের বিশেষত্ব অনেক বেশি। পার্ল জিনিসটা এত ইম্পর্টেন্ট, সেটা কি, যে আমার পার্ল একমাত্র নিট ফেব্রিক যেখানে লেন্থ ওয়াইজ আমার এক্সটেনশনটা উইথ ওয়াইজ এক্সটেনশন থেকে বেশি, ওয়ার্ড প্রিন্টিং ছাড়া। হ্যাঁ, ওয়ার্ড প্রিন্টিং কিন্তু লেন্থ ওয়াইজ এক্সটেনশন বেশি হয়, কিন্তু ওয়েভ প্রিন্টিং স্ট্রাকচার গুলোর মধ্যে একমাত্র পারলেই আমার লেন্থ ওয়াইজ এক্সটেনশন বেশি হয় উইথ ওয়াইজ এর তুলনায়। এটা বুঝছো সবাই? আচ্ছা, তো এখানে বলছে এই একই কথাবার্তা,
ফেব্রিক আমার কি কার্ল করে না, কার্ল না করার কারণ কি ওই যে একই জিনিস। যেমন দেখো সমান ফেস লুপ ব্যাক লুপ কি করে ক্যান্সেল আউট করে দেয় কোর্স গুলোতে, হ্যাঁ এই যে দেখো এখানে বলছে এই যে যে অল্টারনেট ফেস এন্ড ব্যাক লুপ কোর্সেস, এই যে দেখো ফেস লুপের একটা কোর্স থাকে ব্যাক লুপের একটা কোর্স থাকে, তো এগুলো কি আমার ক্যান্সেল আউট করে দেয় আলটিমেটলি, আমার কার্ল করে না। মেশিন অনেক রেয়ার, মেশিন এত বাংলাদেশে নাই এগুলা, ঠিক আছে। নিডল চেঞ্জ আচ্ছা এখানে দেখো নিডল আমি নিডল গ্রেডিং চেঞ্জ করে সাধারণত রিব আর প্লেন স্ট্রাকচার একটা বানাতে পারবো, হ্যাঁ মানে কি আমি চাইলে যদি একটা বেড যদি দুইটা বেড যদি ইউজ হয়, একটা বেড যদি ইনেকটিভ রেখে দিই আরেকটা বেড যদি শুধু নিট হয়, তার মানে কি একটা প্লেন ফেব্রিক হয়ে যেতে পারে, ঠিক আছে। এটাই বলছো। দেন আসলে নোটেশন দেখি, এখানে ওই সেম গুলোই কথাবার্তা বলছে। এখানে দেখো এই যে এইখানে দেখো এই যে একটা কোর্স, এখানে দেখো এই কোর্সের এখানে এটা ব্যাকলুক কিন্তু দেখছো, এই যে এটা হেড দেখা যাচ্ছে, আবার এই একই ওয়েলস বরাবর অন্য কোর্সে কি হচ্ছে এটা ফেসলুক দেখা যাচ্ছে, আবার এটা কি একটা ব্যাকলুক দেখা যাচ্ছে। এই হলো আর কি অদ্ভুত ব্যাপারটা, বুঝছো ব্যাপারটা। এই যে দেখো সিম্বল ইন্ডাকশন দেখো, এই যে এই গোল গুলো দিয়ে কি বোঝায় আমার ব্যাকলুক, আর এইগুলো দিয়ে ফেসলুক। এই যে দেখো এগুলো ব্যাক দেখা যাচ্ছে, এই জন্য ব্যাক এক নাম্বার কোর্স এটা। 2 নাম্বার কোর্স কি দেখাচ্ছে, সব লেগ দেখা যাচ্ছে, যে লেগ কালোটা, এই জন্য সব এই যে 2 নাম্বার কোর্সে সব দেখো ক্রস। আবার 3 নাম্বার কোর্সে দেখো সব আবার হেড দেখা যাচ্ছে, তার মানে কি এই যে আমার আলটিমেটলি কি এই যে হেড দেখা যাবে, এগুলা আলটিমেটলি এগুলো হলো আমার সব ব্যাকলুক। এবং এইখানে আমার নোটেশন ডায়াগ্রাম কিভাবে করে, এই যে দেখো ফেস লুক দেখানোর নিয়ম কি এমন বলছিলাম, ব্যাকলুক কেমন। তো ফার্স্টে 1 নাম্বার কোর্সে সব ব্যাকলুক দেখা যাচ্ছে, যে ব্যাকলুক এর জন্য সব ব্যাক, এবার ব্যাক, দেন ফেস, দেন আবার কি ব্যাক। তো একই ওয়েলস বরাবর, যে একই ওয়েলস বরাবর ফেস লুপও থাকে ব্যাক লুপও থাকে, একটা ফেস একটা ব্যাক, একটা ফেস একটা ব্যাক। তো এভাবে করে আমার ডাইমেনশনালি স্টেবল হয়। তো এটা সবাই বুঝছো, আসো সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আমার পার্ল জিনিসটা আশা করি বুঝে গেছি। পার্লটা অ্যাকচুয়ালি রিবের অপোজিট, রিবে থাকে আমার ভার্টিক্যাল লাইন, আমার রিবে এমন ভার্টিক্যাল লাইন পাবো দেখতে আমরা, আর পারলে কি অপোজিট পাবো, হরিজন্টাল লাইন দেখতে পারবো। রিবে কি একটা এমন ফেস লুপ দেখা যায়, দেন পিছনে ব্যাক লুপ দেখা যায়, দেন ফেস লুপ পিছনে মাঝে ব্যাক লুপ, দেন ফেস লুপ পিছনে মাঝে ব্যাক লুপ। এখানেও কি ফেস লুপ মাঝে ব্যাক লুপ, ফেস লুপ মাঝে ব্যাক লুপ এমন দেখা যায়, কোর্স বরাবর আর কি এগুলো দেখা যায়, আর এগুলো ওয়েলস বরাবর। এগুলো একটা পার্থক্য, আর কিছুই নেই। তো এই হলো গেল। তো আমার পার্লের ইউজেস কি, এই যে সাধারণত যে বলছিলাম কিডস অনেক ইউজ করা হয়, কারণ লেংথ ওয়াইজ অনেক এক্সটেনশন হয়, হ্যাঁ। তো সাধারণত বাচ্চারা তো আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে। তো ওদের একটু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে যদি লেংথ ওয়াইজ এক্সটেনশন হয়, যদি ওদের ফেব্রিকটা একটু বড় হয় সমস্যা হয় না, ঠিক আছে। কিন্তু সাধারণত আমরা যে বড় সাইজ একটা পরিণত বয়সে চলে আসছে, আমাদের কিন্তু আর শরীর পারে না, তো আমাদের যদি কাপড়টা লেংথ ওয়াইজ এক্সটেনশন হতে হতে একটু ডেভেলপমেন্ট নষ্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, কিন্তু সমস্যা। তারপরে থিক এন্ড হেভি আউটওয়ার বানানো, আন্ডারগার্মেন্টস তৈরি করা হয়, হাবি যাবে একই কথা, হ্যাঁ। তো এটাই হলো আর কি ব্যাপার, যে এটা হলো ইউজেস। তো এরপর লাস্ট এটা স্লাইড আমাদের এটা, তো সেটা কি যে হলো যে আমাদের দেখো আইডেন্টিফিকেশন অফ সিঙ্গেল জার্স এন্ড ডাবল জার্স, এটা অলরেডি আমরা বলে আসছি। তাও এটা আলাদা করে কেন লিখলাম এখানে, কারণ এটা অনেক জিজ্ঞেস করে ভাইভাতে এবং ল্যাব ভাইভাতে এটা হয়, যে সিঙ্গেল জার্সি চেঞ্জ সবচেয়ে বড় উপায় কি, যে অল ফেস ক্লোম এক সাইডে থাকবে আর অল ব্যাকলুম আরেক সাইডে থাকবে, মানে কি বোথ সাইডে ডিফারেন্ট হবে, সোজা কথা শেষ। আর ডাবল জার্সিতে কি বোথ সাইডে আমার এক সাইডে যদি শুধু ফেস লুপ থাকে ফেস লুপে থাকবে, আর নাহলে ব্যাকলুপ থাকে শুধু ব্যাকলুপে থাকবে, আর নাহলে কি কম্বিনেশন থাকবে, কিন্তু দুই সাইড দেখতে কি হবে, সেম অ্যাপিয়ারেন্স হবে, যাই থাকবে কেন ব্যালেন্স স্ট্রাকচার হবে, ঠিক আছে। কিন্তু আমার অন্য কিছু হলে ডিফারেন্ট স্ট্রাকচার হবে, কারণ কি মনে করে দেখো ভেরিগেটেড রিপ পড়ছিলাম না একটু আগে, যে যেমন ছিল না, যে ধরো এই 4-1 এমন থাকতে পারে না রিপ, এটা তো হতে পারে। এই রিপটার নাম কি, এটাকে আমরা সাধারণত 4-1 রিপ বলতে পারি, ইরেগুলার। এটা কিন্তু দেখতে আগে পিছনে অবশ্যই আলাদা হবে, কারণ আগে দেখতে যেমন এমন লুক দেখা যায়, আর এগুলোর কি ব্যাক লুক কি দেখা যাবে না পিছনে, এই যেগুলা পিছন থেকে আলটিমেটলি কি সামনের পিছনে দিতে কি সিমিলার হবে, অবশ্যই না। 4টা ফেস লুক দেখা যাবে, আবার একটা ব্যাক লুক, আর 4টা ফেস লুক, আর পিছন থেকে কি ব্যাক লুক একটা ফেস লুক ব্যাক লুক। তোমরা আলটিমেটলি এটা কি দেখো, আমার ব্যালেন্স স্ট্রাকচার যেগুলো ব্যালেন্স কি, এগুলো ইমব্যালেন্স স্ট্রাকচার, হ্যাঁ, বা ইরেগুলার। এই রিপটা হলো ইরেগুলার রিপ, ইরেগুলার। আর ব্যালেন্স যেগুলা বা রেগুলার, মানে কি ওইখানে এন স্টুডেন্ট থাকবে, মানে দুটো সমান থাকবে, ঠিক আছে। আর এখানে এন ইস টু এন প্রাইম, মানে কি আলাদা থাকবে এই ব্যালেন্সে। এন স্টুডেন্ট থাকবে যখন, তখন কি একরকম হবে,
কারণ আমার যদি 4:1 না হয়ে 4:4 হইতো, ধর এমন যদি থাকতো 1 2 3 4, তাহলে কি আমার দেখতে একই রকম রিভ লাগতেছে, ইন্টারলক না, হ্যাঁ? এই জন্য দুইটা একই, কারণ এখানে কি থাকে, অল্টারনেট গেটিং করে থাকে এইভাবে, ঠিক আছে? এইভাবে অল্টারনেট গেটিং করে থাকে, এইভাবে করে অল্টারনেট গেটিং করে থাকে, ঠিক আছে? তো এগুলো আর কি ব্যাপার। তখন আমার এই নীলগুলো না ইউজ করলেও হয়, এগুলো কখন নিট হয় না, সেভাবে এই তিনটা নীল না ইউজ করলেও হয়। তো যাই হোক, ওটা হলো আরেক বিষয়, যে সেম ভাবে যে এই নীলগুলো ইউজ না করলেও হয়। মানে এটা একটা নীল দেখছিলাম, দুইটা ক্রস দিয়ে দেখাচ্ছি, এই দুইটা ক্রস দিয়ে দেখানোর কোনো মানে নেই, কারণ দুইটা অ্যাকচুয়ালি একটাই নীল, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা কোর্স আঁকছি। তো এইভাবে করে আমার সিঙ্গেল জার্সি ডাবল জার্সি চিহ্নিত করতে হয়। আর একটা কথা, ডাবল জার্সি মূলত দুইটা টাইপ দেখলাম। পার্লের ফেব্রিক সাধারণত দেখায় না, কারণ পার্লের ফেব্রিক কেউ খুঁজে পাবে না, হ্যাঁ? তো রিব আর ইন্টারলক যদি দেখায়, তো রিবের চেনার উপায় হলো কি, যে একটা লুপের পিছনে লুপ থাকে না। তুমি দেখবো ফেসের যে লুপটা থাকে বা ফ্রন্ট সাইডে, ওটার অল্টারনেটিভ পিছনে লুপ থাকে। আর ইন্টারলকে কি, একদম ফেস সাইডের লুপ গুলোই পিছনে থাকে। এবং ইন্টারলকে দুইটা কোর্স মিলে একটা কোর্স ইন্টারমেশ হয়, তো আলটিমেটলি দেখতে এমন লাগে, ঠিক আছে? তো এটাই হলো আর কি ব্যাপার। তো আর কোনো কিছু নিয়ে সমস্যা আছে এটা নিয়ে? এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। তো আমাদের আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো আমাদের মিটিং আবারও মনে করায় দিলাম যে ইজি লাগতেছে আমাদের কাছে। তো আমাদের এই চ্যাপ্টার শেষ। এবং এই চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার ছিল, কিন্তু এগুলো থেকে অনেক কিছু শেখার ছিল। আমাদের স্ট্রাকচার গুলো চেনা, রোটেশন ডায়াগ্রাম আঁকা। এই চ্যাপ্টারের আউটকাম গুলো কি, হ্যাঁ? একটা হলো স্ট্রাকচার গুলো জানা, হ্যাঁ? রোটেশন ডায়াগ্রাম গুলো শেখা, রোটেশন ডায়াগ্রাম শেখা। এরপর কি আমার ডিফারেন্স করতে পারা। এরপর কি প্রপার্টিজ জানা, ঠিক আছে? আমি এখন যদি আমাকে যে কোনো নেক্সট ফেব্রিক ঘরায় দেয় হাতে, আমি এইগুলোর মধ্যে ফেলানোর ট্রাই করবো, যে এটা কি সিঙ্গেল জার্সি নাকি ডাবল জার্সি। এইসব কোয়েশ্চেন করা শুরু করবো ফেব্রিককে, এটা কি সিঙ্গেল জার্সি নাকি ডাবল জার্সি। সিঙ্গেল জার্সি দেখবো যদি একই রকম হয় দেখতে, তাহলে বুঝবো এটা ডাবল জার্সি, আর না হলে সিঙ্গেল জার্সি বুঝবো। দেন একই রকম হইলে আবার ট্রাই করবো বুঝার, যেটা কি রিব নাকি ইন্টারলক। তারপর যদি দেখি রিব মানে কি ফেস টু ফেস না, অল্টারনেট ভাবে আছে লুকগুলা, তখন আবার ট্রাই করবো এখানে কি, এটা কি রিব, 1 1 রিব নাকি 2 2 রিব, মানে কি দুইবার সামনে হচ্ছে then দুইবার পিছনে এমন হচ্ছে, নাকি একবার হচ্ছে সামনে একবার পিছনে হচ্ছে, বা ইরেগুলার রিব কিনা বা রেগুলার রিব কিনা, এগুলো বোঝার ট্রাই করবো। ইন্টারলক হলো সেম, আমরা দেখার ট্রাই করবো এটা কি প্লেন ইন্টারলক নাকি এটা ডেরিভেটিভ ইন্টারলক, হ্যাঁ? বা যদি আমরা দেখি অন্য একটা টাইপের ফেব্রিক দিয়ে দিচ্ছে, যেখানে একই ওয়েলস বরাবর ফেস লুপ আর ব্যাক লুপ দেখা যাচ্ছে, মানে হরিজন্টালি দেখা যাচ্ছে লুপ গুলা, তাহলে বুঝবো এটা পার্ল দেওয়া হয়েছে তোমাকে, হ্যাঁ? ওইটাও ডাবল জার্সি। এই হলো আর কি ব্যাপার স্যাপার আমাদের। এই হলো চ্যাপ্টার আমাদের এটা। নেক্সট দিন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো আহ কি জানি, আহ ভুলে গেছি চ্যাপ্টারের নাম। বেসিক লুপ এন্ড স্টিচ টাইপ, ওই যে টাক লুপ, মিস লুপ আর কি, মিস ই লুপ কেমন হয় ওটা হবো। ওটা হলো আমাদের, ওটা 2 ক্লাস লাগার কথা, 2 বা 3 ক্লাস লাগার কথা, তাহলে হয়ে যাবে আমাদের। আরেকটা চ্যাপ্টার শেষ হবে, এরপর আরো 2টা চ্যাপ্টার থাকবে। ওই সিঙ্গেল জার্সি মেশিনারি চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ওটা একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বো। এবং লাস্টে যে ভিভেটটা 1 ক্লাসে হয়ে যাবে। ভিভেটটা তোমরা মেশিন দেখে বোঝানোটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মেশিন তো তোমরা দেখে আসছো, এটাই। তো আজকে ডাবল ক্লাস একদম টাইম মতো শেষ করছি আমি। একটা কত কত বাজে, হয়তো 10টা